আর তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওকে, আজকে যে ক্লাসটা নেবো এটা ন্যাচারালি কোনো ক্লাস না। আহ, আমি আজকে অনেক কিছু বলবো আর অনেক কিছু কম্বাইন করব। ঠিক আছে, ব্যাপারটা দেখো, আমি খুব ক্লিয়ারলি একটা কথা বলছি। আমি লাস্ট ক্লাসে একটা কথা বলেছি, সেটা হচ্ছে আমাদের এসএমসি যে পার্ট অ্যাকচুয়ালি, সেই এসএমসি পার্টটা আমাদের পুরোপুরি কমপ্লিট। ঠিক আছে, আমি আগেই বলেছি যেটা আইসিটি। আইসিটি হচ্ছে একটা ভাস্ট টপিক। তো সেটা একটা বিশাল গভীর, মানে কি বলবো, একটা জায়গা যেখানে শেখার বিশাল বিশাল অনেক কিছু আছে। তো অনেকে এই আইসিটির মধ্যে ঢুকতে চায় না। তাদের ক্ষেত্রে যেটা করা হয়েছে, আইসিটি কেই জিস্ট করে সেটার নির্যাস বের করে এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট তৈরি করা হয়েছে। ম্যাক্সিমাম কোর্সেই কি করা হয়, এই এসএমসি শেখানো হয়। আমি তো অনেক কম চার্জ করছি, ঠিক আছে। এই এসএমসির কোর্সই শুধু 20,000 25,000 করে সেল করা হয় আমাদের ইন্ডিয়াতে, মিনিমাম বলছি। তারা আইসিটির ভেতরে ঢোকে না, বাট স্টিল এসএমসি হচ্ছে জাস্ট আইসিটির জিস্ট করা। মানে আইসিটি যদি পুরো এত বড় জিনিস হয়, তাহলে এসএমসি জাস্ট খালি এইটুকু একটা জিনিস, ঠিক আছে। তো আমরা এসএমসির পরেই আইসিটিতে আমরা ঢুকবো, ঠিক আছে। অ্যান্ড আইসিটি আমরা শিখবো আর কি, ঠিক আছে না। আমার যেটা বলার সেটা হচ্ছে, আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে অলরেডি বলেছি এই জিনিসটা, যে এসএমসি আমাদের কমপ্লিট। তোমরা এবার এই এসএমসি কে মার্জ করে, এসএমসি কে একসাথে টোটাল যা যা আমরা শিখেছি এখন পর্যন্ত, টোটাল মনে হয় ইন্ট্রোডাকশন ক্লাস বাদ দিলে টোটাল আমাদের 9টা ক্লাস হয়েছে। এই 9টা ক্লাসে মানে টোটাল 10টা ক্লাস হয়েছে। ইন্ট্রোডাকশনকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ওটা তো কোনো ক্লাসের মধ্যে পড়ে না। আহ, এই 9টা ক্লাসকে টোটাল যদি তুমি একদম, মানে কি বলবো, রপ্ত করে নিতে পারো, তাহলে তোমার এখন থেকে ট্রেড করতে পারা উচিত। এটা আমি গত ক্লাসে বলেছি। নাও আমি কিছু কিছু জিনিস এবার ক্লিয়ার করি, একদম টু দি পয়েন্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যারা নতুন তারা জানো না, কারণ ডিসকর্ডে আমি একটা ভয়েস পাঠিয়েছিলাম অনেক আগে, যখন আমার প্রথম কিছু কিছু স্টুডেন্ট ছিল। তখন যত সম্ভব মনে হয় 20-22টা কি বা এরকম মনে হয় স্টুডেন্ট ছিল। তো তখন তাদেরকে আমি একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম। আমি আমি চাইছি যে পুরো ব্যাপারটা এই ক্লাসে থাকুক। আমি রেকর্ডেড রাখতে চাইছি। আমি সেই জিনিসগুলো আজকে ক্লিয়ারলি আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, সোজা সাপটা যদি কথা বলতে হয়, একদম সোজা সাপটা ঝেড়ে কেশে যদি কথা বলতে হয়, তাহলে আমার বক্তব্য হচ্ছে, তোমরা এখন ট্রেড করো না। একদম এক কথার উত্তর। এসএমসি শেখা হয়েছে। এসএমসি এসএমসি বলতে যেটা বোঝা হয় সেটা আমাদের মোটামুটি কমপ্লিট। আমি বলেছিলাম আগের ক্লাসে যে তোমরা ট্রেড করতে এবার পারো এবং ট্রেড নিতে তোমরা পারো এবং সেই ট্রেডে উইন হওয়া উচিত, এবং আমি এখনো বলছি হতে পারবে। আমি সেটাই আজকে কম্বাইন করব। লাস্টে কি আমি বলছি, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো সেটা আমি এখনো বলছি, করতে পারবে, তোমরা উইনও হবে। এসএল তো 100% হিট হবেই। সে তুমি যতই প্রো ট্রেডার হয়ে যাও না কেন, এসএল সবারই হিট হবে। বাট আমি বারবার রিপিট করি যে এসএল এর পরিমাণ যেন আমাদের একদম ছোট্ট পুচকি হয়, টার্গেট যেন আমাদের অনেক বড় হয়, ঠিক আছে। আর এসএল যেন আমাদের 2 থেকে 3টে 10টার মধ্যে 2 থেকে 3টে আমাদের এসএল যেন হিট হয়, বাকি 7টা থেকে 8টা যেন আমাদের ট্রেড ঠিকঠাক আমাদের ফেভারে চলে। নাও আমি আবার এগেন ক্লিয়ারলি বলছি, আমি পক্ষপাতিত্ব না, বা তুমি যদি আমার কাছ থেকে জানতে চাও যে স্যার আপনার কি মতামত, বা দাদা তোমার কি মতামত, আমাদের কি এখন ট্রেড করা উচিত নাকি ওয়েট করে যাব, তো আমার ক্লিয়ার কাট কথা হচ্ছে যে এখন ট্রেড করো না, ওয়েট করো। এখনো হয়তো আইসিটি কমপ্লিট করতে আমার এখনো হয়তো 10টা ক্লাস লেগে যাবে, কম বেশি হয়তো। যারা পরে রেকর্ডেড তোমরা ক্লাস দেখে দেখে যাচ্ছ, তোমরা তো তাড়াতাড়ি দেখে নিতে পারবে, তোমাদের ব্যাপার আলাদা। বাট যারা এখন দেখবে আর কি, তাদের হয়তো এখনো 1টা মাস সময় লেগে যাবে পুরো আইসিটির, যেটা মানে আমাদের এই টোটাল যে কোর্সটা, টোটালটা কমপ্লিট করতে। অর্থাৎ এসএমসি কমপ্লিট হয়ে গেছে, আর আইসিটি বাকি পার্টটা এখনো মোটামুটি
8টা থেকে 10টা ভিডিও হবে, ঠিক আছে? তো আমি বলবো যে এইটা কমপ্লিট করার পরেই, অর্থাৎ কোর্সটা আমাদের কমপ্লিট হওয়ার পরেই, মানে আমি যেটা বলতে চাইছি খুব সোজা সাপটা কথা, আমার বক্তব্য হচ্ছে কোর্সটা কমপ্লিট করো, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে কোর্সটা কমপ্লিট করার পর, এবং কোর্সটা কমপ্লিট করতে করতে চার্টে প্রচন্ড প্র্যাকটিস করো, ব্যাক টেস্ট করো। 2 নম্বর কাজ হচ্ছে, আমি যেটা বলবো, অন্তত পক্ষে 1টা মাস জাস্ট ডেমো ট্রেড বা পেপার ট্রেড যেটা বলে সেটা করো। অনেকে বলে যে তাতে সাইকোলজি ঠিকঠাক কাজ করে না, ব্লা 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 ব্লা, হ্যান ত্যান 7-17, সেটা ভাই তাদের মতামত। আমার বক্তব্য হচ্ছে করো, না করুক সাইকোলজি কাজ, আমার দরকার নাই সাইকোলজি কাজ করানোর। আরে বাবা, আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে, তুমি একটা কথা পাবো, আমি একটা উদাহরণ দেব, আমি আজকে একটা খুব সুন্দর উদাহরণ দেব, তাহলে বুঝতে পেরে যাবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, তুমি মনে করো যে সাঁতার কাটতে যাবে, ঠিক আছে? অ্যান্ড তুমি সাঁতারের কম্পিটিশনে যাচ্ছ, ঠিক আছে? তো এই একটা নদী, তো এই নদীর এই মানে স্রোত অন্য রকমের, তাতে অনেক জলের প্যাঁচ বা পাঁক পড়ে, তোমরা জানো, তাতে সাঁতার কাটা অনেক কষ্টের, হ্যান ত্যান 7-17। নাও দুটো ছেলে, ঠিক আছে? একটা ছেলে হচ্ছে এ, আর একটা ছেলে হচ্ছে বি। মতলব ছেলে, মতলব আমি ছেলে বলে বলছি না, ছেলে হোক মেয়ে হোক যাই হোক। এ করলো কি, এর যে কোচ, সেই কোচ এ কে বললো যে শোন, যা হবে হবে, তুই পুকুরে আগে প্র্যাকটিস কর সাঁতার কাটা ভালো করে। এরা দুজনেই সাঁতার জানে, দুজনেই সাঁতার জানে, বাট এর কোচ বলল তুই পুকুরে ভালো করে সাঁতার কাটা প্র্যাকটিস কর, দিয়ে তোর স্পিড যতটা পারবি বাড়া, তুই জলের কতক্ষণ ডুবে থাকতে পারছিস দেখ, তুই পুকুরে প্র্যাকটিস করতে গিয়ে কি কি প্রবলেম হচ্ছে তুই সেটা দেখ। তো সে পুকুরে প্র্যাকটিস করতে গিয়ে দেখলো যে সে কিছুক্ষণ পরে হাঁপিয়ে যাচ্ছে। সে পুকুরে প্র্যাকটিস করতে গিয়ে দেখলো যেটা, সেটা হচ্ছে যে সে হয়তো একটা সার্টেন টাইম পর যখন সাঁতার কাটছে, তারপরে সে আস্তে আস্তে তার শরীর হয়তো উইক হয়ে যাচ্ছে প্রচন্ড, বা যা খুশি, বা হয়তো সে যখন প্রথমেই সাঁতার স্টার্ট করছে তার স্পিড বেশি নয়, তার স্পিড হয়তো অনেকটা কম, সে অনেক আস্তে আস্তে সাঁতার কাটছে। সে এগুলো অবজার্ভ করলো, তার কোচও এগুলো অবজার্ভ করলো এবং সেগুলো মডিফাই করলো। অ্যান্ড ফাইনালি হয়তো 1 মাস পরে এই ছেলেটার এখন সাঁতারের স্পিডও বেড়ে গেছে, এই ছেলেটা সহজে এখন হাঁপিয়েও যাচ্ছে না। অ্যান্ড এই ছেলেটা দেখতে পেল যে না, আমি যেমনি স্টার্টিং করছি, আমার প্রবলেম যেটা হচ্ছে আমি প্রথমেই অনেক স্পিডে চলে যাচ্ছি, পরে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। সে সেটাকে একটু মডিফাই করে করলো যে তাহলে আমি এক কাজ করি, তো প্রথমে আসতে যাই, পরে স্পিডে টানার চেষ্টা করি, বা টোটালটাই একই স্পিডে আমি যাই। সমস্ত কিছু সে টেস্ট করে, ব্যাক টেস্ট করে, তার কোচ আর সে ব্যাক টেস্ট করে এখানে সে প্ল্যান করলো, ঠিক আছে? আর বিয়ের কোচ বি কে বলল শোন, ওইসব ফালতু ওই এর মতো পুকুরে সব প্র্যাকটিস করে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে নদীতে যখন যাবি, নদীর স্রোত পুরো আলাদা, পুকুরে কোনো স্রোতই থাকে না। নদীতে যে জলের যে প্যাঁচগুলো পড়ে স্রোতের জন্য, যেটাতে ডুবে যাওয়ার ভয় থাকে, বা যেখানে সাঁতার যতই তুই এগাতে পারবি না, পুকুরে এগুলো থাকে না। অতএব পুকুরের সাথে নদীর সাঁতারের কোনো সম্পর্ক নাই, তুই যেটা জানিস সেটাই এনাফ। নাও কম্পিটিশনের দিন দুজনাই যদি এখান থেকে সাঁতার শুরু করে, তোমরা নিজেরাও জানো, নিজেরাও বুঝতে পারছো, হ্যাঁ স্রোতের জন্য প্রবলেম হবে ঠিকই, কিন্তু সেই প্রবলেমটা বিয়েরও হবে, এরও হবে, দুজনারই হবে। কারণ দুজনের মধ্যে কেউই নদীতে সাঁতার এর আগে কাটেনি, মানে কম্পিটিশন পারপাসে বলছি আর কি। এই পাঁকে গিয়ে এরও প্রবলেম হবে, বিয়েরও প্রবলেম হবে, দুজনারই প্রবলেম হবে। তার মানে প্রবলেম যেটা হচ্ছে সেটা দুজনের সমান সমান প্রবলেম হচ্ছে, বাট স্পিডের বেলাতে এ কিন্তু এগিয়ে যাচ্ছে বিয়ের থেকে। কেন? কারণ এ প্র্যাকটিস করেছে স্পিডটা। হাঁপিয়ে যাওয়াতে বিয়ের থেকে এ এগিয়ে যাচ্ছে, কারণ বি হাঁপিয়ে যাচ্ছে, একটু একটু করে রেস্ট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এ সহজে হাঁপাচ্ছে না। ফলে বিয়ের অনেক আগে, বি যদি এখানে দাঁড়িয়ে থাকে, এ হয়তো এখানে চলে গেছে অলরেডি। কারণ এই যে হাঁপিয়ে যাওয়া, এই যে বেশিক্ষণ ধরে সাঁতার কাটা, এই যে স্পিড বাড়া, এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করেছে এ। সেই কারণের জন্য এই জায়গাটাতে গিয়ে এই অ্যাডভান্টেজ গুলো এ কে দিচ্ছে, বি কিন্তু এই অ্যাডভান্টেজ গুলো পাচ্ছে না। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে, ডিসঅ্যাডভান্টেজ বি এরও ডিসঅ্যাডভান্টেজ, সেম ডিসঅ্যাডভান্টেজ এ এরও।
যতই ডিসঅ্যাডভান্টেজ সেম থাকুক, বি এর থেকে তো এ এগিয়ে গেল না। কারণ ওই যে স্পিড এর বেশি, এইখানে প্র্যাকটিস করে করে স্পিড বাড়িয়ে নিয়েছে। এ হাঁপাচ্ছে না সহজে, বেশিক্ষণ সাঁতার কাটতে পারছে, কারণ এখানে প্র্যাকটিস করে করে সে নিজের ক্ষমতা অনেকটা বাড়িয়ে নিয়েছে, তার নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে গেছে। বি সেগুলো প্র্যাকটিস করেনি, ফলে বি কে এখানে প্রচুর প্রবলেম ফেস করতে হচ্ছে। তাকে কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে? সে স্রোতের দিকে সাঁতার কাটছে, প্রবলেম। সেটা এও প্রবলেম ফেস করছে। এই জায়গাটাতে করে পাকে বি কে পড়তে হচ্ছে, সেটা প্রবলেম বি এর, সেটা এ কেও করতে হচ্ছে। এই দুটো দুজনারই। কিন্তু এর বাদেও বি কে হাঁপিয়ে যাচ্ছে বি, সেটা বি এর প্রবলেম, যেহেতু প্র্যাকটিস করেনি তাই। বি জোরে স্পিডে সাঁতার কাটতে পারছে না, কেন? তার কারণ হচ্ছে বি প্র্যাকটিস করেনি তাই। বি একটু যাওয়ার পরেই দেন তারপর নিঃশ্বাস নিতে ফুলে যাচ্ছে, ওর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কারণ প্র্যাকটিস করেনি তাই এর এই প্রবলেমটা হচ্ছে না। আমি বোঝাতে পারলাম? মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে পেপার ট্রেড করে তুমি আগে প্র্যাকটিস করো, যে যেই ট্রেডে প্ল্যান করছো, যে এই জায়গাটাতে করে আমার হয়তো মিটিগেশন ব্লক আছে, সেটা কি কাজ করছে? এই জায়গাটাতে করে আমার অর্ডার ব্লক আছে, সেটা কি কাজ করছে? এই জায়গাটাতে করে আমার অর্ডার ফ্লো আছে, এখান থেকে আমার ট্রেড নেওয়া উচিত, সেটা কি কাজ করছে? বস চকের এই জিনিসটা কি কাজ করছে? কাজ করবে, কাজ করবে না? যখন কাজ করবে না, অ্যানালাইসিস করো কোন জায়গাটায় করে আমি ভুল করলাম, সেইখান থেকে শিক্ষা নাও। এই জিনিসগুলো পেপার ট্রেডে প্র্যাকটিস করো। তোমার সাইকোলজি স্ট্রং হবে না, এটা স্বাভাবিক। রিয়েল টাকা দিলে যে ধুকপুক ধুকপুক বুকের ভিতরে করবে, সেটা পেপার ট্রেডে করবে না হয়তো। হয়তো আমার তো ভাই সেটাও করতো, তার কারণ জানি না কেন পেপার ট্রেড করলেও সেটাকে আমার অরিজিনাল নিজের টাকা বলেই মনে হতো। নিজের অ্যাকাউন্ট আমার গ্রিন হচ্ছে, নিজের অ্যাকাউন্ট আমার রেড হচ্ছে, কেন জানি না, আমার এটা অরিজিনালি ফিল হতো আমার নিজের টাকার মতনই। তোমাদের অনেকের হতে পারে, অনেকের নাও হতে পারে, অনেকে বলে যে নাকি অনেকের ফিল হয় না, বাট যাই হোক, যদি সেটা ফিল হয় তাহলে খুব ভালো, তাহলে ওই অরিজিনাল ফিলটাও চলে আসবে। আমার তো আসতো, আমি ধরে নিলাম সেটা আসলো না। কিন্তু টোটাল ট্রেড নেওয়ার স্টাইল, ট্রেড কোথা থেকে নেব, কতটা আমি টার্গেট রাখবো, কতটা লস হচ্ছে লাভ হচ্ছে, এগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও, রিয়েল ট্রেডে তো এই ভুলগুলো তোমার হবে না। কিন্তু আরেকজন এই পেপার ট্রেডে সেটুকু প্র্যাকটিস করলো না, তাহলে রিয়েল ট্রেডে গিয়ে তার এই ভুলও হবে, আবার অরিজিনাল টাকার জন্য সাইকোলজির ভুল হবে, দুটোই তার ভুল হবে। তাহলে তোমার থেকে বেশি লস করবে সে। আর তুমি যদি অন্ততপক্ষে এই টেস্ট ব্যাক টেস্ট গুলো বা ট্রেড নেওয়ার স্টাইল গুলো, এই সাইকোলজি গুলো, এগুলো যদি তুমি রেডি করে যেতে পারো, এইটার জন্য যে লসটা হওয়ার সেটা তো তোমার হবে না। তাহলে ওর থেকে তুমি এমনি এক ধাপে গিয়ে, আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? আমি জানি না এত ডেপথে গিয়ে তোমাদেরকে কেউ কোনোদিন এর আগে কেউ যদি কোথাও কোর্স করে থাকো, শিখিয়েছি কি বলেছি কিনা, বা আমি জানি না ভবিষ্যতে কেউ বলবে কিনা। আমি সব সময় চেষ্টা করেছি, আমি যেইটুকু, আমি তোমাদের থেকে বয়সে হয়তো অনেকের থেকে অনেক অল্প, আমি অনেক ছোট, সরি তোমার মানে যদি বয়সে ছোটই হয়ে তাহলে আপনাদের বলা উচিত, আপনাদের থেকে অনেকের থেকে আমি হয়তো বয়সে অনেক ছোট, বাট আমি যতটা শিখেছি এই ডিপার্টমেন্টে, অন্তত পক্ষে আমি চাইছি আপনাদেরকে সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিতে। প্লিজ এগুলো মেনটেন করুন, বা প্লিজ তোমরা এগুলো মেনটেন করো। 1 নম্বর স্টেজ আমি যেটা বলেছিলাম, 2 নম্বর স্টেজ হচ্ছে পেপার ট্রেডিং করা, মানে 1 নম্বর স্টেজ হচ্ছে পুরো আমাদের কোর্সটা কমপ্লিট করো। পুরো কোর্স কমপ্লিট করার পর 2 নম্বর কাজ হচ্ছে অন্তত পক্ষে 1 মাস বা 2 মাস, 2 মাস যাওয়ার দরকার নাই, 1 মাসই এনাফ, বাট 2 মাস গেলে 2 মাসও তোমরা যেতে পারো, যেটা তোমাদের খুশি, যখন তোমরা কনফিডেন্স ফিল করবে। পেপার ট্রেড করো, ঠিক আছে? 3 নম্বর যেটা কাজ, রিয়েল টাকা নিয়ে এবার মার্কেটে নামো, বাট সেই টাকাটাও যেন ন্যূনতম থেকে ন্যূনতম হয়। অর্থাৎ আমাদের ইন্ডিয়ান মার্কেট হলে জাস্ট 1 লট নিয়েই কাজ করবে অপশনের ক্ষেত্রে, আর যদি ফরেক্সে বা ক্রিপ্টোতে কাজ করো তাহলে 0.01 লট নিয়ে কাজ করবে। আরো যদি পারো 0.0.001-এ চলে যেতে পারো ক্রিপ্টোর ক্ষেত্রে। সব জায়গায় হয়তো সেটা পসিবল হবে না, যদি এটা এতটাই নিচে নামা পসিবল না হয়, অ্যাটলিস্ট 0.01-এর বেশি যাবেই না, 0.01 লটের বেশি যাবেই না, ঠিক আছে? এইভাবে আরো 2 মাস প্র্যাকটিস করো, দেন দেখো তোমার পোর্টফোলিও কি থাকছে, কোথায় ভুল করছো। এইটা কিন্তু তোমার সাইকোলজিকেও এবার তৈরি করে দেবে। তাহলে এইখানে আমরা আমাদের স্কিল ডেভেলপ করলাম, আর এইখানে এসে আমরা আমাদের সাইকোলজি ডেভেলপ করলাম। তার মানে
এই জায়গাটাতে 4 নম্বর ফেজে যখন তুমি দাঁড়িয়ে, তোমার তখন কোর্স কমপ্লিট হয়ে গেছে, মানে নলেজ মোটামুটি গ্যাদার করা হয়ে গেছে। 2 নম্বর ফেজে তুমি স্কিল গ্যাদার করে নিয়েছো। এই নলেজ গ্যাদার করার পর সেটাকে প্র্যাকটিস করে, দেখে, পরীক্ষা করে স্কিল তৈরি করে নিয়েছো। 3 নম্বর স্টেজে তোমার সাইকোলজি তৈরি হয়ে গেছে। তার মানে তোমার কাছে এখন নলেজ আছে, তোমার কাছে এখন স্কিল আছে, তোমার এখন সাইকোলজিও এখন তৈরি হয়ে গেছে। 4 নম্বরে তুমি দাঁড়িয়ে আছো, মোটামুটি তুমি এবার নিজেকে বলতে পারো আমি একজন মোটামুটি ট্রেডার, আমি এখন ট্রেড করতে পারি, এটাকে এখন কেরিয়ার হিসাবে নিতে পারি। এবার তুমি ট্রেড করা প্ল্যানিং করো 0.1 লট নিয়ে। দেন এবার আস্তে আস্তে এইখান থেকে যে প্রফিট হবে সেই প্রফিট দিয়ে তোমার অ্যাকাউন্ট সাইজ বড় করো এবং আস্তে আস্তে 1 লট 2 লট এই করে 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 আস্তে আস্তে বাড়বে। আশা করি এই যে রোড ম্যাপটা আমি বললাম, এই রোড ম্যাপটা তোমরা মেনে চলবে। অ্যাকচুয়ালি যদি ট্রেডার হতে চাও দিনের শেষে, এগেন অ্যান্ড এগেন বলছি, অ্যাকচুয়ালি যদি একজন সাকসেসফুল ট্রেডার হতে চাও দিনের শেষে, এইটাই একমাত্র রাস্তা, এর বাইরে আর কোনো রাস্তা নেই, না নেই। স্বাভাবিক না? তুমি, আমি আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ওয়াইজ যদি বলি, আমি বাংলাদেশের এডুকেশন সিস্টেম সম্বন্ধে আমি অতটা ওয়াকিবহাল না, আমি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম হিসাবে যদি বলি, তুমি ক্লাস 1 থেকে ক্লাস 4 বা 5 পর্যন্ত তুমি আগে প্রাইমারি ডিপার্টমেন্ট কমপ্লিট করবে, যেটাকে বলা হয় প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, যেটাকে বলা হয় প্রাইমারি এডুকেশন। দেন ক্লাস 6 থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত সেটাকে বলা হয় সেকেন্ডারি এডুকেশন, সেটাকে বলা হয় সেকেন্ডারি এডুকেশন। দেন ক্লাস 11 আর ক্লাস 12 এটাকে বলা হয় উচ্চ মাধ্যমিক, যেটা আমরা দিই সেটাকে বলা হয় হচ্ছে হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই স্টেজটায় আসতে পারলে তুমি মোটামুটি, তোমাকে যে কোনো গভর্নমেন্ট মাধ্যমিক পাশেও হয় আমি সেটা বলছি না, বাট আমি আবারও বলছি একটা কোয়ালিটির, আমরা তো প্রথমে চেষ্টা করছি একটা কোয়ালিটি ট্রেডার হওয়া, তারপর প্রো ট্রেডার হবো, সেম ভাবে কোয়ালিটির একটা যদি চাকরি পেতে হয় তাহলে মোটামুটি তোমাকে এইচএস পাস অ্যাটলিস্ট হতেই হবে। তারপর তুমি কোনো গভর্নমেন্ট এক্সামে বা কোনো কোম্পানির কাজে তুমি জয়েন হতে পারবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, যেটাকে আমরা বলি। তো ওই গ্র্যাজুয়েশন তোমরা যে কোনো ডিপার্টমেন্টে করতে পারো, কেউ ডাক্তার হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ যে কোনো এডুকেশনাল টপিক নিয়ে যেতে পারে, যে কোনো ব্যাপারে, সোজা কথায় গ্র্যাজুয়েট আর কি। ঠিক আছে, গ্র্যাজুয়েট হওয়ার পর তারপরে তুমি অ্যাকচুয়ালি একটা বেটার জায়গা আশা করতে পারো। সো এখন ক্লাস 5-এর একটা বাচ্চা যদি ডিমান্ড করা শুরু করে যে আমি কলেজের প্রফেসর হতে চাই, কলেজের প্রফেসর আমাকে বানিয়ে দিন, আমি কলেজের প্রফেসরের পরীক্ষায় কালকে বসবো, এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? আমাকে বোঝাও। ক্লাস 5-এর বাচ্চাটা যদি বলে যে আমি কলেজের প্রফেসর হতে চাই, কোন পরীক্ষায় বসতে হবে বলুন, বা আমি একজন ডাব্লিউবিসিএস অফিসার হতে চাই, কোন পরীক্ষায় বসতে হবে বলুন, বা আমি একজন ইউপিএসসি মানে আইএস আইপিএস অফিসার হতে চাই, কোন পরীক্ষায় বসতে হবে বলুন, বা আমি একজন স্কুল টিচার হতে চাই, বা যা খুশি, আমি একজন লয়ার হতে চাই, আমি একজন ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, যা খুশি, যে কোনো প্রফেশন হতে পারে। এই ক্লাস 5-এর বাচ্চারা যদি জেদ করে, তো আসলে কি সেটা পসিবল? কখনোই পসিবল না, কারণ তাকে এই রাস্তাটা মিনিমাম যেতে হবে, তারপরেই সেটা হওয়া পসিবল, তার আগে পসিবল না। এই জায়গাটাতে আমাদের সবার ধৈর্য থাকে। আমার শুনতে খারাপ লাগবে তোমাদের অনেকের, হয়তো অনেকে বলে যে স্টক মার্কেট গ্যাম্বলিং, কি হবে স্টক মার্কেট শিখে, আমি যে প্রফিটেবল হব তার কি গ্যারান্টি আছে, বা স্টক মার্কেট শিখে আমি যে ট্রেডার হতে পারবো কি গ্যারান্টি আছে, বা স্টক মার্কেট শিখে আমি যে একদম প্রফেশনাল প্রফিটেবল ট্রেডার হয়ে যাব কি গ্যারান্টি আছে? ভাই কি গ্যারান্টি আছে? ক্লাস 1 থেকে এই যে গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমার বাবা মা কষ্ট করে তোমার পেছনে টাকা ঢালছে, তোমার যাওয়া আসার খরচ, তোমার হোস্টেলের খরচ, তোমার বই খাতার খরচ, তোমার খাওয়া দাওয়ার খরচ, তোমার টিফিন খরচ, এডুকেশন পারপাস এবং এডুকেশন রিলেটেড যা যাবতীয় আছে, এই ক্লাস 1 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যে কয়েক লক্ষ টাকা তোমার বাবা মা তোমার পিছনে খরচ করলো, কি গ্যারান্টি আছে যে তারপরে কি তুমি চাকরি পাবেই? কি গ্যারান্টি আছে? নেই তো, অ্যান্ড পায়ও না।
তুমি তোমার লাইফ নিয়ে ভাবো, তোমার স্কুলে কতজন তোমরা একসাথে পড়তে, তোমরা কলেজে কতজন একসাথে পড়তে, আজকের ডেটে দাঁড়িয়ে কটা বন্ধু টপ লেভেলে সার্ভিস করছে, কটা বন্ধু মিনিমাম মানে মিডিয়াম লেভেলে সার্ভিস করছে, কটা বন্ধু টপ লেভেলের বিজনেস করছে। সোজা কথায় আমাদের এখানে তো কেরিয়ার বলতে আবার টাকা বোঝানো হয়, নলেজকে বোঝানো হয় না। যার যত টাকা মাস গেলে ইনকাম হচ্ছে সে তত সাকসেসফুল, সে তার খুপড়িতে কিছু থাক না থাক যাই হোক। তো কে কত বড় বিজনেসম্যান হয়েছে বা কে মিডিল লেভেলের মানে মাঝারি সাইজের বিজনেসম্যান হচ্ছে, অর্থাৎ আলটিমেট এতজন স্টুডেন্টের মধ্যে স্কুলে, এতজন স্টুডেন্ট কলেজের মধ্যে আলটিমেট দিনের শেষে কতজন ভালো জায়গাতে দাঁড়িয়ে আছে। ভালো জায়গা বলতে আমি বলতে চাইছি যাদের কাছে যথেষ্ট মানি পাওয়ার আছে, অর্থাৎ সোজা কথা হচ্ছে তারা যথেষ্ট টাকা ইনকাম করে, একদম পাতি কথায়, যে তারা ভালো একটা লাক্সারি লাইফ লিড করছে, তাদের ভালো ফোন আছে, ভালো গাড়ি আছে, ভালো বাড়ি আছে, তারা একটা লাক্সারি লাইফ লিড করছে। এরকম কতজন হয়েছে হাতে গুনে দেখবে, টোটাল 10%ও পুষবে কি সন্দেহ আছে। সেম আমাদের ইন্ডিয়ান ডাটাও তাই বলছে যে আলটিমেটলি মোটামুটি 10% ট্রেডার প্রফিটেবলে আছে, বাকি 90% ট্রেডারই লসে আছে। আমাদের ইন্ডিয়ান ডাটা অনুযায়ী তাই বলছে, ইন্ডিয়ান মার্কেটে এখানেও সেম 10% স্টুডেন্ট ভালো জায়গায় এরকম লাক্সারি লাইফের জায়গাতে যেতে পেরেছে, বাকি 90% স্টুডেন্টই, আমি কাউকে হার্ট করছি না, বাকি 90% স্টুডেন্টই কেউ কোনো কোম্পানিতে নর্মাল কাজ করছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ কোনো না কোনো ছোট একটা বিজনেস করেছে, কেউ নর্মাল কোনো একটা চাকরি করছে। ওই আর কি, মানে 20-30 হাজার 40 হাজারের মধ্যে, খুব বেশি হলে 50 হাজারের মধ্যে একটা নিয়ে 50 হাজারও খুব কম মানুষ যায় আর কি। তো সেটা সংখ্যা কটা, মানে আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। সো এই জায়গাটা বোঝো। আমি এগেন অ্যান্ড এগেন ইন্ট্রোডাকশন ক্লাসে আমি এটা বলেছি, আমি ভিডিওটা অনেক বড় হচ্ছে, আমি বড় হবেও, আমি আজকে অনেক কিছু বলবো, কারণ আমি চাইছি এগুলো রেকর্ডেড থাকুক, ঠিক আছে। ডিসকর্ডে আমি এর আগে যা যা বলেছি, নতুন যারা অ্যাডমিশন নিচ্ছে তারা হয়তো তাদের কাছে সেই রেকর্ডগুলো যাচ্ছে না বা যাবে না, স্বাভাবিক ব্যাপারই। বাট এইখানে টোটাল মানে টোটালটা থাকুক, যেখানে একদম চাক্ষুষ প্রমাণ হবে যে আমি যেটা ভবিষ্যৎবাণী করছি বা আমি যেটা বলছি আদৌ এটা হচ্ছে কি হচ্ছে না। এই 3 ইডিয়টের একটা ডায়লগ আছে না, যখন ছেলেটার নাম কি ছিল, যেটা যে স্টেজে ওকে যখন ওর স্ক্রিপ্টটা চেঞ্জ করে দেবে আমির খানরা দিয়ে, তারপরে তার মানে প্রেস্টিজ হবে আর কি, মানে তার তো দেন প্রচন্ড হাসিটাটা হলো যে সেই ছাদের উপরে জল ট্যাঙ্কের ওখানে মনে আছে যে দেওয়াল কেটে লিখে দেবে, দিয়ে বলবে আজ থেকে 5 বছর পর না কত বছর পর এইখানে এই জায়গাটাতেই সবাই মিট করব এবং দেখবো কে সাকসেসফুল কে ফেলিওর, সামথিং এরকম কিছু আছে। সেটা যাই হোক হবেও, অ্যান্ড আমার বক্তব্যটাই আজকে এটা প্রমাণ থাকুক, ঠিক আছে, যে সিরিয়াসলি আমি যেটা বলছি এটা আদৌ ইন ফিউচার হবে কি হবে না, একটা সার্টেন টাইম পর গিয়ে তোমাদের মাথায় কাজ করবে। ঠিক এই জিনিসটা তো দাদা বা স্যার আগেই বলে দিয়েছিল। যেটা আমি বলছিলাম আমি সেই জায়গাতে ফেরত আসি। তো এইখানে এই ক্লাস 1 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার মানে পর্যন্ত এতটা সময় দেওয়ার পর নিয়ার অ্যাবাউট 12, 3, 15 মোটা কমপক্ষে 15 বছর সময় দিচ্ছ। 15 বছর ধরে পড়াশোনা করার পর তারপর 10% স্টুডেন্ট ভালো জায়গায় যেতে পারছে, বাকি 90% স্টুডেন্ট ফেলিওর। নাও কোয়েশ্চেন হচ্ছে এই 10% স্টুডেন্ট কি এমন করেছে যে তারা আজকে সাকসেস, বা আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে 10% ট্রেডার প্রফিটেবল, 90% ফেলিওর। তাহলে এই 10% কি আছে ভাই? এইখানেও দেখছি 10% প্রফিটেবল, এইখানেও দেখছি 10% সাকসেসফুল। কি আছে 10% এর মধ্যে? এই 10% এর কি এমন করছে এরা সাকসেসফুল হচ্ছে, বাকি 90% হতে পারছে না? আমি এগুলো ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছি, বাট হয় না সেই, আমি জানি আমার কথা অনেকের গায়ে ছ্যাঁকা লাগবে, এখন অনেকের খারাপ লাগবে, বাট এটা তোমাদের পার্সোনাল ব্যাপার। আমি অনেস্টলি যেটা বলার আমি সেটা ডাইরেক্ট বলবো, আমি বলিও তাই। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, ঠিক আছে। এই 10% যেটা করে না, এই 10% এই ক্লাস 1 থেকে শুরু করে এই গ্র্যাজুয়েশন পর্যন্ত চোখ কান নাক সব বন্ধ রেখে যখন যেইটা যেইটা করার তখন সেটা সেটা ঠিকঠাক করে গেছে। অর্থাৎ ক্লাস 1-এ যেইটা যেটা পড়ার শেখার দরকার ছিল সেটা মন দিয়ে ভালো করে পড়েছে শিখেছে। ক্লাস 2-এ যেটা শেখার মানে দরকার ছিল, সিলেবাসে যা যা ছিল মন দিয়ে সেটা পড়েছে শিখেছে। মাধ্যমিকের সময়তে যেটা যেটা পড়ার শেখার দরকার ছিল সেটা মন দিয়ে পড়েছে শিখেছে। উচ্চ মাধ্যমিকে যেটা যেটা পড়ার শেখার দরকার ছিল সেটা মন দিয়ে পড়েছে শিখেছে। গ্র্যাজুয়েশনে যেটা যেটা পড়ার শেখার দরকার ছিল সেটা মন দিয়ে পড়েছে শিখেছে। এই রাস্তার মাঝখানে না তারা কোনো নোংরামি করেছে,
না তারা তাদের মেন এই জায়গাটা বাদ দিয়ে অন্য কিছু করেছে। ফলে গ্র্যাজুয়েশনের পর তারা তাদের স্কিলকে এতটা হাই লেভেলে নিয়ে চলে গেছে যে তারা যেই ডিপার্টমেন্টে পা দিয়েছে সেই ডিপার্টমেন্টে তারা সাকসেস, কারণ এত বছরের স্কিল তাদেরকে এতটা স্কিলফুল তৈরি করে ফেলেছে ভাবার বাইরে। বাকি 90% না, এই গোটা 15 বছর ধরে কেউ স্কুল ফাঁকি দিয়েছে, কেউ বাড়িতে বাবা মা পড়তে বলেছে পড়েনি, তার মন পড়ে আছে হয়তো। আমি আমি এখানে অনেক আমার সিনিয়র ব্যক্তি আছে, আমি তাদেরকে মানে আমি হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিয়ে আমি উদাহরণটা দিচ্ছি, মানে ব্যাপারটা বলাটা উচিত আপনাদের সামনে। আপনারা মানে আমার রেসপেক্টেড, সত্যি আপনারা আমার কাছে সম্মানীয়, হয়তো আপনাদের সামনে এইভাবে বলাটা উচিত নয় আমার, বাট আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়ে আমি উদাহরণটা দিচ্ছি। তারা হয়তো পড়াশোনা করার সময় কেউ হয়তো গার্লফ্রেন্ড নিয়ে ভেবেছে, প্রেম করতে ব্যস্ত ছিল, ঠিক আছে, কেউ হয়তো বন্ধু বান্ধবদের নিয়ে স্কুল বাম করে। এখনকার যুগে একটা বড় ব্যাপার হয়ে গেছে কুল, মতলব এইভাবেই তো মনে হয় করে না, কিভাবে করে, এরকমই করে যে কুল ব্রো সামথিং, যাই হোক, মতলব স্কুল বাঙ্ক করো, কলেজ বাঙ্ক করো, করে সিনেমা দেখতে চলো, খেলতে চলো, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা, বয়ফ্রেন্ড নিয়ে ঘোরা, কলেজে ক্লাস হচ্ছে, স্কুলে ক্লাস হচ্ছে, সেগুলো বাদ দিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে একদম আর কি। ঠিক আছে, তো এই 90% মানুষজন না ওই এই পড়াশোনার সম্বন্ধে পড়াশোনাটা করেনি, তারা পড়াশোনাটা বাদ দিয়ে বাকি সব কিছু করেছে। তাদেরকেও সেই সময়তে তাদের বাবা মা, স্কুল টিচার সবাই পই পই করে বলেছে যে বাবা আমার পড়, মা আমার পড়, না তো ভবিষ্যতে ভুগতে হবে, ভবিষ্যতে ভুগতে হবে। এরা পরোয়াই করেনি, বাট এই 10% সেটা পরোয়া করেছিল, তাই এই 10% আজকে সাকসেস, অ্যান্ড এই 10%-এর কাছে সমস্ত কিছু আছে। তারা এই 15 বছর কষ্ট করেছে ঠিকই, 15 বছরের পর থেকে সারাটা জীবন এরা লাক্সারি লাইফ লিড করবে, এরা আরাম করবে। আরাম মতলব আমি এই সেন্সে বলতে চাইছি যে সেই লেভেলটা থাকবে। আর এই 90% লোক এই 15 বছর এনজয় করেছে ঠিকই, এই 15 বছরের পর মরার আগে পর্যন্ত গরুর মতো খেটে 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 মরবে, আর প্রত্যেকদিন চোখ দিয়ে জল পড়বে। আজকে ছেলেটা আমার এই খেতে চেয়েছে, টাকার অভাবে কিনে দিতে এনে দিতে পারছি না, আজকে মেয়েটা আমার এই ড্রেসটা দিতে বলেছে, টাকার অভাবে কিনে এনে দিতে পারছি না, আমার বেবির হয়তো আজকে অসুস্থ, ডাক্তার দেখাবো, কোথা থেকে টাকা পাবো, বা আমার বউ হয়তো অসুস্থ, কোথা থেকে টাকা পাবো, আমার বাবা মায়ের চিকিৎসা করাতে হয়তো এত লাখ টাকা লাগবে, কোথা থেকে পাবো। জাস্ট এরা সারাটা জীবন এই 90% কুড়ে 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 মরবে। তার কারণ কি, এই 15টা বছর তারা বিন্দাস আনন্দ করেছে, আর এই 15টা বছর এই 10% একটুকু আনন্দ করেনি, কষ্ট করে শিখে গেছে যেটুকু শেখার সেটুকু। এই 15টা বছর যেহেতু এরা কষ্ট করেছে, তাই এই 10% এরা বাকি সারা জীবন এনজয় করবে। সেম জিনিস আমাদের এইখানেও, এই 90% ট্রেডার শিখতেই রাজি না, আমি বলছি তো শিখতেই রাজি না। তারা সব সময় পড়ে আছে যে কি করে টাকা ইনকাম করবো, কি করে টাকা ইনকাম করবো, কি করে মার্কেটে চলে যাব, কি এমন জাদু কাঠি আছে যেটা আমি হাতে পেয়ে যাবো, অমনি মার্কেটে ঢুকবো, এরকম তুড়ি মারবো, দুম করে ক্যান্ডেল উঠে যাবে, আমি প্রফিট হয়ে যাবে, অমনি পয়সা হে তো বাড়ি 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 বাড়ি, বাতে গান চলতে লাগবে। কি বলবো, মানে আমার কোনো ওয়ার্ড নেই আমার মুখে, মানে এটা হয়। তো 90% ট্রেডারও আমাদের এখানে ফেলিওর, তার কারণ তারা এই যে রোড ম্যাপটা আমি বলে দিলাম না, এই রোড ম্যাপটা কেউ ফলো করতে রাজি না। ও বাবা, আমাকে তার মানে এখানে 6-7 মাস ধরে শিখতে হবে। আমি আমি অনেকের সাথে আমি ফোনে যখন কথা বলি, আহ তো তারা আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে, আমি খুব হাসি মনে মনে, তারা আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে ঠিক আছে সবই তো বুঝলাম পারে, বা আমার স্টাফদের সাথে, মানে আমার যারা আমার টিম যারা আছে, তো আমার টিমের স্টাফদের সাথে হোয়াটসঅ্যাপে যখন কথা হয় তাদেরকেও জিজ্ঞাসা করে, আমি মাঝে মাঝে দেখতে পাই। তো আমি যেমন হাসি, আমি তাদেরকে মানে তাদের কোয়েশ্চেন হচ্ছে যে আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু মোটামুটি কত মাস লাগবে শিখতে, এবং কত মাস পর আমি টাকা ইনকাম করতে পারবো। আরে এটা কি ধরনের কোয়েশ্চেন হলো, শেখা শুরুই করতে পারলো না, ওর মাইন্ড এখনই পড়ে আছে টাকা নিয়ে। আমি তাদেরকে ডাইরেক্ট বলে দিই যে আমার কোর্সে কিন্তু কন্ডিশন হচ্ছে 3 মাস অন্তত পক্ষে, 3 থেকে 4 মাস অন্তত পক্ষে কোনো ট্রেড নেওয়া যাবে না। এন্ড সেটা শোনার পর তাদের অনেকের মন ভেঙে যায়, অনেকে তো কোর্স নেয়নি এই জন্য যে 3-4 মাস ট্রেড করা যাবে না, না 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 না, ওরা নেয়নি কোর্স। কেউ রাজি না, কেউ রাজি না এই যে রোড ম্যাপটা, এই যে আমি যেটা বললাম, এইটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে যে এই 4টে স্টেপ যে পার করবে, মানে আমি মোটামুটি 6 মাস ধরে শিখবো, 1 মাস 7 মাস আমি প্র্যাকটিস করলাম, তারপরেও 2 মাস,
8-9 মাস, আর এদিক ওদিক মোটামুটি আমি ধরে নিচ্ছি মোটামুটি 10 থেকে 11 মাস, ঠিক আছে? বা রাউন্ড ফিগারে তুমি ধরো 6 মাস, আর এখানে 7 মাস, এটা তো তুমি টাকা দিয়ে শুরু করছো, 7-2-9 মাস, ঠিক আছে। 9 থেকে 10 মাস, এই 9 থেকে 10 মাস যে আমি পুরোপুরি নিজেকে তৈরি করব, দিয়ে আমি একদম পারফেক্ট হয়ে মার্কেটে নামবো, এটা কেউ রাজিই না। রাজি না বলেই সবাই এই 90%-এর মধ্যে পড়ে আছে। বাদ বাকি 10%, এই 90% যে লস করছে সেই লস পুরোটা এই 10% খাচ্ছে। তাহলে বলো এরা টপে যাবে কি যাবে না? আর এদের বাড়ি গাড়ি ঘটি বাটি যা আছে সব বিক্রি হবে কি হবে না? আমি জানি, আমি আমি কাউকে হার্ট করতে চাইছি না। আমি কালকে যখন বলেছি যে তোমরা এসএমসি কমপ্লিট হয়েছে, এবার তোমরা ট্রেড করতে পারো, অনেকের এটা শোনার পর খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। অ্যান্ড তারা ট্রেড করতেও পারবে, আমি বলছি সত্যি পারবে ট্রেড করতে। ট্রেড করতে গিয়ে হয়তো তাদের যেটা হবে, হয়তো 50% প্রফিট হবে, 50% লস হবে। কোনো কোনো সময় সাইকোলজির প্রবলেম থাকলে হয়তো 40% প্রফিট হবে, 60% লস হবে। দেন এটা আস্তে আস্তে ঠিক হতে হতে আলটিমেট যেতে পারবে ওই জায়গাটাতে, সেটা আমিও বলছি যে 70% প্রফিট, 30% লস, কারণ ততদিনে বাকি ভিডিওগুলো দেখে ফেলবে, ঠিক আছে? যাই হোক, মোটামুটি নিয়ার অ্যাবাউট হয়তো 30 মিনিটের কাছাকাছি হয়ে গেল আমি এটা বলাতে। সোজা সাপটা কথা, আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। আমি কালকেটা বলতে বাধ্য হয়েছি, তার কারণ আমার কাছে প্রচুর ফোন আসছে, প্রচুর রিকোয়েস্ট আসছে যে প্লিজ ট্রেড দিন, প্লিজ ট্রেড দিন, আমাদের ট্রেডের দরকার, আমাদের টাকার দরকার। আমি তাদেরকে কখনো হার্ট করছি না, টাকার অবশ্যই দরকার, আমি বুঝতে পারছি তোমাদের সিচুয়েশন খুব বাজে জায়গায় আছে, বাট আমি মানা করছি তার তো কিছু না কিছু লজিক আছেই। 100% আমি জানি তাদের খারাপ লেগেছে। সো হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি, তোমরা এবার ট্রেড নিতে পারবে, কোনো অসুবিধা নাই, আমি ফ্র্যাঙ্কলি বলছি পারবে, সত্যি বলছি পারবে, এবং আমি সেটাই আজকে দেখাবো। আজকের ক্লাস ওইটাই যে কিভাবে এগুলোকে কম্বাইন করে তোমরা ট্রেড নেবে। কিন্তু আমি একটা ডিসক্লেমার আগে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা ট্রেড নিতে গিয়ে যা যাবতীয় লস হবে এবং তাতে যদি তোমাদের মাইন্ডসেটের প্রবলেম হয়, তার জন্য আমি কোনোভাবেই দায়ী না। এতক্ষণ ধরে আমি পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে বললাম, এত কিছু বোঝার পরেও যারা যারা এবার ট্রেড করতে যাবে আমি সেটা শেখাবো, আমি বলছি। এত কিছু বলার পর বোঝানোর পরেও যারা যারা ট্রেড করতে যাবে, তোমরা যদি লস করো, তোমাদের যদি সাইকোলজি ডিস্টার্ব হয়ে যায়, তার জন্য তোমাদের ফিউচারের পুরোপুরি তোমাদের যদি ট্রেডিং সাইকোলজি ব্রেক হয়ে যায়, হ্যান্ডিক্যাপ হয়ে যাও সোজা কথায়, আমি দায়ী না। সেটা অন ক্যামেরার রেকর্ড থাকলো, আমি বলে দিলাম, এবং সব সব লজিক্যালি আমি বলে বুঝিয়ে বললাম। অ্যান্ড যদি ট্রেড নাও, এক লট ফ্যাকলটের বেশি নিতে যেও না। রিক্স ভাই পার ডে, আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে বলছি, বা তোমাদের ফরেক্স টরেক্সও যারা যা করবে আর কি, যতটা পারবে রিক্স ফিক্স কম নিয়েই চলার চেষ্টা করো, ঠিক আছে? অ্যান্ড পুরো নিজেরা নিজেদের দায়িত্বে ট্রেড নেবে, আমাকে এর জন্য কোনো রকম দায়ী করবে না, আমি খুব ক্লিয়ারলি বলে দিলাম কিন্তু, ঠিক আছে? অ্যান্ড আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমি কাউকে ট্রেড দিতে পারবো না, তার দুটো কারণ আছে, আমি প্র্যাকটিক্যালি বলে দিই। আমাদের ইন্ডিয়ান মার্কেটে কল পুট এইসব টিপস দেওয়া, যেটাকে কল টিপস দেওয়া, যেটাকে বলা হয় টিপস দেওয়া আর কি, এই টিপস দেওয়াটা হচ্ছে আইনানুগ ভাবে অপরাধ। তো আমি কোন রকম এরকম আইনানুগ লিগ্যালি কোনো ঝঞ্ঝাটে পড়তে চাই না। কালকে কোনো কারণে যদি কিছু একটা প্রবলেম হয়, যে কারণের জন্য দেখা গেল আমাকে বা আমার ফ্যামিলিকে প্রবলেম ফেস করতে হচ্ছে, সেই কারণের জন্য আমি ডাইরেক্ট কখনো কোনো ট্রেড আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি তোমাদেরকে আজকে আমি ট্রেড নেওয়া শিখিয়ে দেব, ঠিক আছে? আমি একদিন দুদিন লাইভ হবও, ঠিক আছে, যে লাইভ ট্রেড প্ল্যান করার জন্য, বাট সেটা ফরেক্সে হব আর কি। আহ, সেটা ইন্ডিয়ান মার্কেটেও আমরা প্ল্যান করব, ইন্ডিয়ান মার্কেটেও একদিন দুদিন হব। বাদ বাকি আমি রেকর্ডেড আজকে যেরকম দিচ্ছি, এরকম রেকর্ডেড ভিডিও আমি দিয়ে দেবো, বা আমি যে ট্রেডগুলো নেব সেগুলো রেকর্ড করে সেগুলোর লজিক আমি বুঝিয়ে দেব, যে কোন লজিকে আমি এই ট্রেডটা নিলাম, দিয়ে সেটা আমি এইখানে দিয়ে দেব। তাতে কি হবে, তাতে যেহেতু মার্কেটটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা পোস্ট করব, তাতে লিগালি কোনো প্রবলেম হবে না আমার, ঠিক আছে? তো
ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে, ফরেক্স মার্কেটের ক্ষেত্রে আমি যে ট্রেডটা নেব, ট্রেডটা রেকর্ড করে দেন আমি সেটাকে আমি বুঝিয়ে বলে দেবো আমি কোন লজিকে ট্রেডটা নিলাম। তোমরা শিখেছো কোন ক্লাসটা, সেই ক্লাসটার বেসিসে এই ট্রেডটা হলো, আমি ডিটেলস বুঝিয়ে বলে দেবো। ঠিক আছে, দিয়ে ট্রেডটা আমি নেব। সেই ট্রেডের যদি কোনো প্রবলেম থাকে তো সেটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে ক্লিয়ার করা যাবে। এইভাবে আমরা এগোবো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, মানে ব্যাপার নিজের রিস্কে নিজেরা ট্রেড নিতে পারো। এগেন আমি মনে করিয়ে দিচ্ছি, যদি পারো ট্রেড নিও না। ওই যে আমি যে ম্যাপটা দিলাম 1 2 3 4, এটা কমপ্লিট করে তারপরে ফিল্ডে নেবো। যাই হোক, এবার আমি আসি কিভাবে ট্রেড নেবে যদি ট্রেড নিতে হয়। তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে বস চক তোমাদের মার্কেট স্ট্রাকচার যেন মাপ মানে কমপ্লিট হয়ে থাকে। ঠিক আছে, তো মার্কেট স্ট্রাকচার তোমরা ড্র করে নেবে। ঠিক আছে, আইটিএইচ আইটিএল যেগুলো আছে সেগুলো ড্র করতে করতেই যাবে। সেই অনুযায়ী যে পিওআই গুলো আমরা শিখেছিলাম, অর্থাৎ সাপোজ করো যে এইটা হয়তো এইটা হয়তো আমাদের বস ছিল, প্রাইস দেখতে পাচ্ছ এখানে বস সোয়াইপ করেছে, তাহলে ডাউন সাইডে ট্রেড প্ল্যান হবে যেটা আমরা শিখেছিলাম সেগুলো, বা চক সোয়াইপ হওয়া। ঠিক আছে, এটা হয়তো চক ছিল, এখানে দেখতে পাবো হয়তো কথার কথা চক সোয়াইপ করেছে তাই আপ সাইডে গেছে। এগুলো যেগুলো আমরা শিখেছিলাম এগুলো তো বলার কিছু না, এগুলো বুঝতে পেরেই যাবে। আমি নর্মালি কিছু কিছু জিনিস আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই জিনিসগুলো ট্রেড প্ল্যান করা হয়। প্রথম যেটা করতে পারো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আগে উইকলিতে যাবে। ঠিক আছে, উইকলিতে গিয়ে উইকলি ক্যান্ডেলকে হাই লো মার্ক করো। উইকলি ক্যান্ডেলের, যেমন আমি রেড ক্যান্ডেলটাই, এটা আমাদের এখন যেটা চলছে আমি সেটাই দেখাচ্ছি। তো আমাদের উইকলি ক্যান্ডেলের এটা হচ্ছে লো, আর উইকলি ক্যান্ডেলের এটা হচ্ছে আমাদের হাই। তো আমি হাই মার্ক করছি না এখন। দেন এবার ডেলি ক্যান্ডেলে যাও। ডেলি ক্যান্ডেলে গেলে দেখতে পাবে যেটা, সেটা হচ্ছে যে আমাদের উইকলি ক্যান্ডেলের লো মার্ক করা হয়েছে। তো এই যে ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা, আমি এটা এটা এইভাবে এখানে মার্ক করে নিচ্ছি। তো এই দিনকে যদি তোমরা মার্কেটে থাকতে, ঠিক আছে, যে আগের দিন উইক শেষ হয়েছে, এটা নতুন উইক তোমাদের শুরু হচ্ছে, ঠিক আছে, সেটা দেখতে পারো। সেটাই হচ্ছে তো, না কি হচ্ছে? আজকে কি বার? আজকে শুক্রবার। শুক্রবার তো, শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, সোমবার। ওকে, এটা সো সরি 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 তার মানে আমাদের উইকলি ক্যান্ডেলের লো পয়েন্ট ছিল হচ্ছে এটা। হুম, এটা উইকলি ক্যান্ডেলের লো পয়েন্ট এটা। and সোমবারে আমাদের মার্কেট ওপেন হচ্ছে। ঠিক আছে, সো সোমবারে যদি মার্কেট আমাদের এখানে ওপেন হয়, হ্যাঁ মন্ডে আমাদের এখানে মার্কেট ওপেন হচ্ছে। ঠিক আছে, তো উইকলি ক্যান্ডেলের লো মার্ক করে রেখেছো তুমি। তো এই যে ডে, আমরা এই ডেটে এবার প্ল্যান করছি। ঠিক আছে, এদিকে এত দূর আসিনি, মনে করো আমরা সোমবারের মার্কেটে এখানে আছি। তো আমরা কিভাবে প্ল্যান করব? আমি জাস্ট এই জায়গাটা লোটা মার্ক করে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে সোমবার ডেইলি ক্যান্ডেলের লো। নাও আমি এবার 1 আওয়ারে যাচ্ছি। এইটা ছিল আমাদের অ্যাকচুয়ালি লো, মানে সোমবারের যে ক্যান্ডেলটা। ঠিক আছে, এই যে নিচে মন্ডে দেখতে পাচ্ছ, এখান থেকে মার্কেট, এই যে মন্ডে এখান থেকে আমাদের মার্কেট শুরু হয়েছে, লো এসছে। আর এইটা ছিল আমাদের একদম লোয়েস্ট পয়েন্ট। এটা ছিল আমাদের লোয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, এটা আমাদের মার্ক করাই আছে। এটা আমাদের উইকলি ক্যান্ডেলের লো ছিল, এটা আমি আরো মোটা করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমাদের উইকলি ক্যান্ডেলের লো ছিল। ঠিক আছে, তো এটা আমার আগে থেকে মার্ক করাই আছে। নাও তোমরা যদি এইখানে আসো তাহলে তোমরা দেখতেই পাবে, আমি একদম দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার উইকলি ক্যান্ডেলের লো এখানে, আমি জাস্ট এখান থেকে তোমাদের বোঝানোর জন্য মার্ক করে রাখছি। এটা যেহেতু আমাদের উইকলি ক্যান্ডেলের লো, তোমরা এইভাবে প্ল্যান করবে। এটা যেহেতু আমাদের উইকলি ক্যান্ডেলের লো, তাহলে এইখানে পিওআই, এখানে পিওআই আমরা মার্ক করে রাখবো যে লোয়ের নিচে, লোয়ের নিচে কোন জায়গাটায় করে আহ, আমাদের পিওআই আছে কি কি। ঠিক আছে, এইখানে তুমি দেখতে পাবে আমাদের রিজেকশন ব্লক আছে একটা। তো রিজেকশন ব্লক আছে আমাদের এখানে একটা, অ্যান্ড এর নিচের যে লিকুইডিটি আছে আমি লিকুইডিটিটাকে মার্ক করে রেখে দিচ্ছি। এটা আমি কিন্তু 1 আওয়ারে ড্র করছি। ঠিক আছে, এটা আমি 1 আওয়ারে ড্র করছি, কিন্তু সেটা মাথায় রাখো।
তো এটাকে আমি ডিলিট করে দিই। এটা আমাদের উইকলি ক্যান্ডেলের লো ছিল। নাও এটাকে আমাদের মার্ক করে আমরা রেখে দিলাম। ঠিক আছে, প্রাইস দেখো আমরা এই জায়গাটায় ওয়েট করছি প্রাইস কি করে কি করে কি করে। তো সারাদিন প্রাইস লিকুইডিটি গ্র্যাব করছে, লিকুইডিটি গ্র্যাব করছে, লিকুইডিটি গ্র্যাব করছে, যেটা আমি এর আগে বলেছিলাম। ঠিক আছে, এগুলো আমরা শিখবো, আইসিটির কনসেপ্টে এবার শিখবো। অ্যাকুমুলেশন করেছে প্রাইস এখান থেকে, দেন নিচে ম্যানুপুলেশন করতে এসছে, দেন তারপর আপসাইডে গিয়ে ডিস্ট্রিবিউশন হয়েছে। ঠিক আছে, যেমনি এই জায়গাটাতে করে উইকলির লিকুইডিটি গ্র্যাব করলো, যেমনি লিকুইডিটি গ্র্যাব করলো, এবার কিন্তু এক্সটার্নাল লিকুইডিটির আমরা শিখেছি ক্লাস, মনে আছে? সেই অনুযায়ী আমাদের প্ল্যানিং হবে। এটা উইকলি লো ছিল, আমরা এটা মার্ক করে রেখে দিয়েছি যে উইকলি লো এর নিচে কোন পিওয়াই আছে, সেই পিওয়াই কোথা থেকে প্রাইস যেতে পারে সেটা আমরা মার্ক করে রেখে দিয়েছি আগেই। দেন প্রাইস এখান থেকে নিচে আসছে। নাও আমি এবার 15 মিনিটে শিফট হলাম। অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন, বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, এটাকে তুমি আরো এবার এই পিওআই এ যেতে পারো। ঠিক আছে, তুমি এইখানকার পিওআই এ যেতে পারো। এটাকে আরো রিফাইন করা যাচ্ছে কি, জাস্ট এখান থেকে দেখে নাও আরো রিফাইন করা যাচ্ছে কি। কারণ রিফাইন করতে পারলে আমাদের বেস্ট হবে। সেটা হচ্ছে আমরা, হ্যাঁ এটাকে দেখো আমরা আরো রিফাইন করতে পারবো। 15 মিনিটে আমাদের রিজেকশন ব্লক এই জায়গাটায় চলে আসলো। কারণ যত রিফাইন করতে পারবো তত আমাদের কি হবে, তত আলটিমেট আমাদের এসএল ছোট হবে না। তো দেন এখানে আসলাম, এবার 5 মিনিটে যাই আমরা। 5 মিনিটে যদি যাও তাহলে দেখতে পাবে যে এটা আরো ছোট হয়ে গেছে। 5 মিনিটে গেলে দেখতে পাবে যে এটা আরো ছোট হয়ে গেছে। নাও প্রাইস যেমনি এখানে আসলো, প্রাইস এখানে আসার পরেই দেখো জাস্ট এইখান থেকে লিকুইডিটি সোয়াইপ করলো, লিকুইডিটি সোয়াইপ করে প্রাইস আপসাইডে যাওয়া শুরু করেছে। তাহলে তোমার ট্রেড প্ল্যান হতো কোথা থেকে? এইখান থেকে তুমি ট্রেড প্ল্যান করতে, তোমার এসএল হতো এইটুকু, ছোট্ট এসএল। ঠিক আছে, বা বা তুমি যদি আরো অ্যাকুরেট হতে চাও তাহলে তুমি এই জায়গাটাতে করে নাও। যেমন প্রাইস কি করলো, প্রাইস এখান থেকে নিচে আসলো, রিজেকশন নিয়ে প্রাইস আপসাইডে যেতে শুরু করলো। তার মানে তুমি বুঝে গেলা যে আচ্ছা, তার মানে লিকুইডিটি সোয়াইপ হলো। লিকুইডিটি সোয়াইপ হলে তুমি এই জায়গাটাতে করে ট্রেড প্ল্যান করতে পারবা। তুমি যদি একদম শিওর থাকতে চাও, রিস্ক মানে যদি ভাবো যে আমি রিস্ক নিবই না, যদিও বুদ্ধিমানের কাজ এটাই যে এসএল গেলে আমার এইটুকু এসএল যাবে, আর এইখানে যদি ট্রেড নাও তুমি তাহলে তোমার এসএল এবার এত বড় হচ্ছে, তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে এটাই। ঠিক আছে, তো সেইভাবে তুমি প্ল্যান করতে পারো। দেন প্রাইস আলটিমেট আপসাইডে যাওয়া শুরু হয়েছে। এবার এবার তুমি দেখতে পাবা প্রাইস ডিসপ্লেসমেন্ট করেছে, এত বড় ক্যান্ডেল তৈরি হয়েছে অলরেডি। অলরেডি প্রাইস কি করেছে, নিচে এটা এত বড় ক্যান্ডেল তৈরি করেছে। তুমি যদি দেখো এই রেড ক্যান্ডেলটা অলরেডি এত বড় রেড ক্যান্ডেল হয়েছে। এত বড় রেড ক্যান্ডেল হওয়ার পর আবার এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তার মানে এটা তুমি শিওর যে আপসাইডে বাইং প্রেসার আছে এখান থেকে, কারণ ডিসপ্লেসমেন্ট তো তোমাকে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ এখানে বড় প্লেয়ারের ইনভেস্টমেন্ট হয়েছে, বড় প্লেয়ারের ইনভেস্টমেন্ট হয়েছে। ঠিক আছে, দেন সেই কন্ডিশন ওয়াইজ তুমি এবার এখান থেকে ট্রেড প্ল্যান করতেই পারো নিচ থেকে। ঠিক আছে, আর তুমি যদি আরো সেফ থাকতে চাও তো সেক্ষেত্রে তো এই জায়গাটাতে করে তোমার রিক্লেম ব্লক আছে। ঠিক আছে, এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত নাও। ঠিক আছে, এই ক্যান্ডেলটার লো পর্যন্ত আমি নিতে বলছি, তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি অলরেডি মানে এখানে যেহেতু এতটা পর্যন্ত লো এসছে সুইং এর, ঠিক আছে, সেই জন্য আমি বলছি যে এতদূর পর্যন্ত নিতে। অ্যাকচুয়ালি এখানে অর্ডার ব্লক তৈরি হয়ে আছে অ্যান্ড এখানে এতদূর পর্যন্ত এসছে, সেই জন্য আমি পুরোটা নেওয়ার কথা বলছি। তো এখানে রিক্লেম ব্লক আছে, রিক্লেম ব্লক আমি এর আগের দিন ক্লাসে করিয়েছি, ভালো করে জানো। রিক্লেম ব্লকে আসলো প্রাইস, রিক্লেম ব্লকে আসার পরেই তোমার ট্রেড এখান থেকে প্ল্যান হবে। তো এখানে টাচ করে গেছে, এখানে তোমার ট্রেড প্ল্যান হয়ে যাবে। এখানে তোমার এসএল থাকবে, নাও টার্গেট তুমি রাখো যত দূরে রাখবে। আমি এর আগের দিনই বলে দিয়েছিলাম এই যে লিকুইডিটি ইকুয়াল হাই দেখতে পাচ্ছ, তো এই ইকুয়াল হাই পর্যন্ত তোমার ফার্স্ট টার্গেট। এবার
এইখানে যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা দেখো একটু। এইখানে তুমি কতটুকু রিস্ক নিলে সেটা দেখো, ঠিক আছে? আর এইখানে তুমি এইখান থেকে সোয়াইপ হলো যেমনি এই জায়গাটাতে করে যদি নিতে, তাহলে তুমি কতটুকু, আচ্ছা কতটুকু রিস্ক দরকার নেই আমি তোমাকে বলছি না। এইখান থেকে তুমি যদি রিস্ক নিতে, তাহলে এটারও টার্গেট হতো তোমার কত দূর, এত দূরই টার্গেট হতো তোমার। নাও এটার রিস্ক রেওয়ার্ড দেখো 1:12, এটার রিস্ক রেওয়ার্ড দেখো 1:12, ঠিক আছে? বাট তুমি এই পুরোটাকে যদি ক্যাপচার করতে, তুমি নিজেই ভাবো তোমার প্রফিট লেভেল কোথায় যেত, ঠিক আছে? সো রিস্ক এই জায়গা থেকে নিতেই পারো, বাট এখনই নিতে যেও না এগুলো। অ্যান্ড আমরা যখন আইসিটি কমপ্লিট করব তখন আরো অনেক কিছু শিখবো, তখন বুঝে যাবে। যাই হোক, তো এক্সটার্নাল লিকুইডিটি যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই এক্সটার্নাল লিকুইডিটিকে উইকলি এক্সটার্নাল মানে উইকলি হাই লো মার্ক করে রাখবে, দেখিয়ে দিলাম। তো উইকলি হাই লো নিয়ে সেটা কিভাবে ডেলিতে ট্রেড নিতে হয় দেখিয়ে দিলাম আমি। আশা করি সেম জিনিস নিফটি ব্যাংক নিফটি যেখানে যাবে একই ব্যাপার, উইকলি হাই লো মার্ক করে রাখবে। যেই দিনকে যে ডে ক্যান্ডেল নেবে সেদিনকে আমরা ট্রেড প্ল্যান করতে পারবো। এটা গেল একটা গল্প আমাদের, ঠিক আছে? বস চক সোয়াইপ যেটা আমি শিখিয়েছি সেখান থেকে ট্রেড নিতে পারবে, ঠিক আছে? এরপর আমি এটাকে ক্লিয়ার করি। আমি ইন্ডিয়ান মার্কেটে যাই, ফরেক্সে বললাম, ইন্ডিয়ান মার্কেট নিয়েও কিছু উদাহরণ দিই। আমি নিফটিতে গেলাম, নিফটিতে এবার স্ক্যাল্পিং কিভাবে প্ল্যান করবে। ওয়েট, ওকে 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 ওকে, জাস্ট আজকে দেখে নাও, এটা আজকেরই ট্রেড, আজকেরই এটা ট্রেড, ঠিক আছে? আমি ডেলি টাইম ফ্রেমে গেলাম, এই যে ডে, ঠিক আছে? এক্সটার্নাল লিকুইডিটি আমি শিখিয়েছি, এক্সটার্নাল লিকুইডিটিতে আমাদের কি হয়েছে, এটা হচ্ছে আমাদের ডে হাই, আগের দিনে আমি মার্ক করে রেখেছি, ঠিক আছে? অ্যান্ড তোমরা অর্ডার ব্লক এফবিজি সব শিখেই বসে আছো, ঠিক আছে? সেই জায়গা থেকে দেখতে পাবা এই জায়গাটাতে ডেলি ক্যান্ডেলের অলরেডি একটা এফবিজি তৈরি হয়ে আছে, এটাকে তুমি নাও, তার কারণ এটাকে ইনসাইড বার হিসেবে তুমি ধরতে পারো। তাহলে আলটিমেট তোমাদের এফবিজি হবে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত। এটা আইসিটির পার্টে বুঝবো আমরা, যাই হোক। তো দেন এবার তুমি 5 মিনিটে যাও, 5 মিনিটে যাওয়ার পর তুমি যখন দেখতেই পাচ্ছ যে প্রাইস ওপেনই হলো একদম আপসাইডের লিকুইডিটি নিয়ে, এবং আমি এখানে ইনফরমেশন একটা তোমাদেরকে এক্সট্রা দিয়ে রাখি, অলরেডি এই ক্যান্ডেলটার যেটাই হাই সেটাই ওপেন, মানে এতটাই সেলিং প্রেসার ছিল যে ন্যাচারালি আমরা কি জানি, যে কোনো ক্যান্ডেল ওপেন হলে আগে প্রথমে ফেক মুভ দেবে, দেন নিচে আসবে, তারপরে ক্লোজ হবে। রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এটাই হয়, আমরা তাই জানি। এইখানে দেখো প্রাইস আপসাইডে যেতেই পারেনি, যেটাই ওপেন সেটাই হাই, এত সেলিং প্রেসার ছিল, প্লাস এটার উপরে লিকুইডিটি গ্র্যাব করে বসে আছে। তাহলে তো তোমার চোখ কান বন্ধ করে আজকে ট্রেড প্ল্যান করা উচিত ছিল। এইখান থেকে তোমার দেখতে দেখতে হয়তো প্রাইস নেমে চলে এসছে এই জায়গাটাতে করে, তুমি এই জায়গাটাতে করে ট্রেড নিয়ে তুমি আপসাইডে এটার উপরে একটু বাফার দিয়ে তুমি এসএল রাখতে পারতে, বা আমি যেটা করেছিলাম ওয়েট করতে পারতে যে ঠিক আছে আমি দেখি ভালো কোনো জায়গা আমার তৈরি হচ্ছে কিনা, সেই জায়গা থেকে আমি নেব। তো তুমি এখানে দেখতে পাবে অলরেডি যখন বিপিআর ফিপিআর শেখাবো তখন বুঝতে পারবে, বা এখানে যে অ্যাডভান্স অর্ডার ব্লক সেই অনুযায়ী সেখান থেকে তোমাদের ট্রেড প্ল্যান তুমি করতে পারতে ফাইনালি, যেমনি এখানে টাচ করেছে এখান থেকে তুমি ট্রেড প্ল্যান করতে পারতে। অ্যাকর্ডিং টু এক্সটার্নাল লিকুইডিটি আমাদের টার্গেট কি হবে, প্রিভিয়াস ডে লো, প্রাইস প্রিভিয়াস ডে লো গ্র্যাব করে দিয়েছে, দেখো জাস্ট একটু বাকি আছে, একটু বাকি আছে, এটাও দেখবা যে কালকে কমপ্লিট করে দেবে, ঠিক আছে? আমি আজকে দিনকার দিনে যদি ধরি, তো দেখো প্রিভিয়াস ডে লো এটা ছিল, প্রিভিয়াস ডে লো গ্র্যাব। একদিনে এক্সটার্নাল লিকুইডিটি আমরা যেটা শিখেছিলাম সেটা আজকে মার্কেটে তোমাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা চলে যাও, তোমরা চলে গিয়ে এই জিনিসটা দেখতে পেয়ে যাবে। আজকের মার্কেট হচ্ছে 19/7/2024, এই যে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? নাও এবার তুমি হয়তো ভাবছো যে এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম, আমি নিফটি দিয়ে দেখাচ্ছি, তোমরা ব্যাংক নিফটিতেও সেম জিনিসই দেখতে পাবে, ঠিক আছে? গ্যাপ ইমব্যালেন্স তোমাদেরকে শেখানো হয়ে গেছে,
আগের দিন ক্লাসে শিখিয়ে দিয়েছি। এখান থেকে গ্যাপ ইমব্যালেন্স মার্ক করো। এটা আমাদের গ্যাপ আছে, এটা হচ্ছে আমাদের গ্যাপ ইমব্যালেন্স। ঠিক, আমি ঠিক ড্র করেছি তো। আমাদের গ্যাপ কতটা আছে, এইখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত, এটার আমরা উইক পর্যন্ত নেব, এতদূর পর্যন্ত। বা তোমরা যদি একদম পুরোপুরি পুরো গ্যাপটাকে যদি নিতে চাও, ওইটা আমি এটাকে ব্ল্যাক করে নিই। আমি এটা নিয়েও বলবো এই যে উইক টু উইক কেন মার্ক করতে হয়, উইক টু উইক কেন মার্ক করতে হয় সেটা নিয়েও আমি ইন ফিউচার যখন বলবো তখন আরো এটা বুঝতে পারবে অ্যাকুরেট। তো এটা আমরা বডি উইক নিয়েছি, অ্যান্ড এটার আমরা উইক নিয়েছি। যাই হোক, তো এবার যদি তোমাদেরকে আরেকটা দেখাই, দেখো গ্যাপ ইমব্যালেন্স আছে এখানে। গ্যাপ ইমব্যালেন্স নিয়ে গতদিন তোমরা ক্লাস করে নিয়েছো। তো প্রাইস জাস্ট গ্যাপ ইমব্যালেন্সকে ট্যাপ করে, এটা আমার ট্রেড নেওয়া হয়েছিল, তোমরা দেখেছো। এই ট্রেডটা অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি আমি রেকর্ড করেছিলাম আমি টেলিগ্রামে দেবো বলে, ট্রেডটা যখন আমার চলছিল। কিন্তু দুঃখের বিষয় যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার টোটাল সেট আপের একটা স্ক্রিনে 4টা চলছিল, আর আরেকটা স্ক্রিনে আমি রেকর্ড করে বসেছিলাম, তো আমি এটা পোস্ট করতে পারিনি। এটার আলটিমেট টার্গেট ছিল আপসাইডে রিজেকশন ব্লক পর্যন্ত। ঠিক আছে, সো গ্যাপ ইমব্যালেন্স যেটা আমরা শিখেছি সেই অনুযায়ী তুমি এখানে ট্রেড নিতে পারতে। ঠিক আছে, এবার এইখান থেকে প্রাইস নিচে এসছে, তুমি এইখান থেকে ট্রেড ধরতে পারোনি, তুমি এখান থেকে আপসাইডে গেছে আবার। ঠিক আছে, এক্ষেত্রে যদি দেখো এখানে মিটিগেশন ব্লক আছে, জাস্ট প্রাইস মিটিগেশন ব্লককে ট্যাপ করেছে, ট্যাপ করে আপসাইডে। অতএব তোমার ট্রেড প্ল্যান ছিল হচ্ছে এখান থেকে শুরু করে এটা তোমার এসএল আপসাইড। ঠিক আছে, দেন এই যে ডাউন সাইডের ট্রেড আসছে, এই ডাউন সাইডের ট্রেড তুমি প্রথম থেকে ধরতে পারোনি। ঠিক আছে, তুমি জানো না যে প্রাইস এতটা নিচে আসবে বা এইসব কিছু, তুমি কিচ্ছু ধরতে পারোনি। ঠিক আছে, কোনো দরকার নেই ধরার। এখানে রিক্লেম ব্লক আছে, এগুলো সব তোমাদেরকে আমি শিখিয়েছি। প্রাইস আপসাইডে গেছে, রিক্লেম ব্লককে ট্যাপ করেছে, বা এখানে যেহেতু আমাদের 50% নিতে পারো, যেহেতু বড় ক্যান্ডেল আছে, এটা উইকও নিতে পারো তুমি। আমি এর আগের দিন ক্লাসেই এই জিনিসটা বলেছি, নিতে পারো। রিক্লেম ব্লক থেকে প্রাইস নিচে নামছে, এখান থেকে তুমি ট্রেড নিতে পারতে জাস্ট এই লিকুইডিটি পর্যন্ত। ঠিক আছে, আমি তোমাদেরকে যেগুলো শিখিয়েছি আমি সেগুলোর বেসিসেই তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে ট্রেড নিতে পারতে। এর বাইরে আমি কোথাও কিচ্ছু বলছি না। ঠিক আছে, মানে তোমরা এগেন আমি বলছি যারা ট্রেড নিতে চাও, আমি বললাম তো যা শিখেছি আমরা এতদিন সেগুলোকে নিয়েই তুমি রানিং মার্কেটে কিভাবে যে ট্রেড নেবে সেটাই আমি আর কি এই যেটাতে করে বলছি। দেন যদি তোমরা দেখো এই রিক্লেম ব্লককেও যদি তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি দেখতে পাবে এই জায়গাটায় করে রিজেকশন ব্লক ছিল, এবং খুব স্ট্রং রিজেকশন ব্লক ছিল। প্রাইস জাস্ট সেটাকে ট্যাপ করে প্রাইস নিচে পড়ছে। এটা তোমার আরো ছোট এসএল দিয়ে অ্যাকুরেট ট্রেড হতো। এটা রিজেকশন ব্লক ছিল কিভাবে, প্রাইস অলরেডি এখান থেকে নিচে এসছে, রিজেকশন, নিচে এসছে, আবার রিজেকশন, দেন নিচে। তো যে রিজেকশন ব্লক আমি শিখিয়েছি সেই অনুযায়ী এটা। ঠিক আছে, এইখান থেকে আমাদের ট্রেড ছিল, কিভাবে ট্রেড ছিল, অ্যাডভান্স অর্ডার ব্লক আমি শিখিয়েছি। ঠিক আছে, তো এইটা আমাদের অর্ডার ফ্লো, আমি সব প্র্যাকটিক্যালি চার্টে মার্ক করে কিন্তু দেখিয়ে দিলাম। কেউ বলতে পারবে না যে স্যার আপনি যা যা শিখিয়েছেন সেই অনুযায়ী কই চার্ট ট্রেড তো পাচ্ছি না। আমি একদিনের মধ্যে সব অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো একটা দিন, একদিন না, 2 দিন 3 দিনের মার্কেট হবে এটা। 2 দিন 3 দিনের মার্কেটের মধ্যে আমি পুরনো খুঁজে 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 বের করছি সেটা না, তোমাদের সামনেই আমি একদিন 2 দিনের মার্কেটের মধ্যে সব অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এটা আমাদের কি বলে ওটাকে অর্ডার ফ্লো। দেন আমি কি বলেছিলাম, অর্ডার ফ্লো এর উইক আর এফবিজি যদি ওভারল্যাপ করে, এই রেড ক্যান্ডেলটা আমাদের অর্ডার ব্লক, এইটুকু হচ্ছে আমাদের এফবিজি, আর এই অর্ডার ফ্লো এর উইক এটা। তো উইক এফবিজির উপরে ওভারল্যাপ করছে,
তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক, আমি বলেছিলাম। তাহলে এখানে জাস্ট অ্যাডভান্স অর্ডার ব্লক মার্ক করো। তো এটা হচ্ছে আমার অ্যাডভান্স অর্ডার ব্লক। প্রাইস এসছে, প্রাইস এসে অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করেছে, ট্যাপ করে প্রাইস নিচে। টার্গেট তুমি এখানে যে ব্লকটা আছে তুমি এতদূর পর্যন্ত টার্গেট রাখতে পারো, এবং দেখো প্রাইস অলরেডি এসে এখানে রিজেকশন নিয়েছে। এতদূর পর্যন্ত টার্গেট ছিল, প্রাইস রিজেকশন নিয়ে দেন আবার আপসাইডে গেছে, দেন এখান থেকে প্রাইস পড়েছে। সো হলো। আর কি শিখিয়েছিলাম? অ্যাডভান্স অর্ডার ব্লক এটা দেখালাম, রিক্লেম ব্লক দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। দেন রিজেকশন ব্লক দেখিয়ে দিলাম, ভ্যাকিউম ব্লক বা গ্যাপ ইমব্যালেন্স ভলিউম ইমব্যালেন্স দেখিয়ে দিলাম, এক্সটার্নাল লিকুইডিটি গ্র্যাব করা দেখিয়ে দিলাম। যা যা আমি শিখিয়েছি, বস চক আমি আর ড্র করছি না এখানে, তোমরাই ওটা দেখে নিও, ঠিক আছে। আর কিছু নেই। তো লিকুইডিটি বুঝতে পারছো, এখানে লিকুইডিটি তৈরি করা হয়েছে, এটা আমরা লিকুইডিটি পুলের পরের দিন ভিডিওতে শিখবো। আর আমরা কি শিখেছিলাম? ইন্টারনাল লিকুইডিটির ওগুলো তো ওইখানে গিয়ে বুঝতে পেরে যাবে বস চকের সাথেই। বস চকের যে পিওয়াই গুলো আছে সেগুলো আমি আর মার্ক করলাম না, সেটা খুব ইজি বস চকের পিওয়াই মার্ক করা। সো সেটা তোমরাই করতে পারবে। বাদ বাকি আমি এই দেখো একদিন দুদিনের মধ্যে আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করে তোমাদেরকে যা যা আমি, আচ্ছা অর্ডার ব্লক আর এফবিজি থেকে ট্রেড নেওয়ার দায় শিখাতে হবে তোমাদেরকে, তাই মানে শিখাতে বলতে দেখাতে হবে যে অর্ডার ব্লক আর এফবিজি থেকেও ট্রেড হয়। সবই যখন দেখাচ্ছি ওটা কেন বাদ যাবে, ঠিক আছে। তো ওকে, সো এইখানে আমি পাশাপাশি দুটো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রাইস আপসাইডে যাচ্ছিল, এইখানে আমাদের এটা অর্ডার ব্লক, এটা আমাদের অর্ডার ব্লক, প্রাইস আপসাইডে গেছে, এসছে, অ্যান্ড এখান থেকে ট্যাপ করে প্রাইস আপসাইডে, এটা তোমার অর্ডার ব্লক। তুমি টার্গেট যেটা খুশি রাখতে পারো এখানকার পিওয়াই অনুযায়ী। তো ফার্স্ট টার্গেট তোমার অবভিয়াসলি সেদিনকার হাই হবে, ঠিক আছে। তো এটা হবে তোমার হাই, সেদিনকার ডে হাই। ফার্স্ট টার্গেট তোমার অবভিয়াসলি অতটাই থাকবে, টার্গেট এখানে কমপ্লিট। অ্যান্ড তারপরেও যদি আবার সেম এখানে আবার আরেকটা অর্ডার ব্লক হয়েছে, তো প্রাইস সেই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে, এগুলো সব আরাম করে তুমি স্ক্যাল্পিং করতে পারো। আমি জাস্ট মানে হাতের কাছে যেগুলো পাচ্ছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরা জানো অর্ডার ব্লক, অর্ডার ফ্লো আর কি দেখাবো, জানো যে এগুলোতেও ট্রেড ভালো পাওয়া যায়, সেটা তোমরা নিজেরাও ভালো করে জানো। অর্ডার ব্লক অর্ডার ফ্লো নিয়ে ওকে গেল। দেন তারপরে তোমাদেরকে যদি আমি এক্স্যাক্ট আরো কিছু দেখানোর চেষ্টা করি, ওকে এখানে একটা রিজেকশন ব্লক আছে, দেখে নাও। এখানকার রিজেকশন ব্লক থেকে তোমার ট্রেড প্ল্যান হতো আরাম করে। সব তোমাদের চোখের সামনে আমি ড্র করে করে দেখাচ্ছি, আগের কোনো কিছুতে যাচ্ছি না। তোমরা যদি এরপরেও যদি আর না পারো তাহলে আর বলার কিছু নাই, আর কি বলবো। যাই হোক, সো তোমার অবভিয়াসলি টার্গেট এখানকার ডে হাইয়ের যে লিকুইডিটি আছে, ডে হাই লিকুইডিটি পর্যন্ত তুমি রাখতে পারতে, বা অবভিয়াসলি এটা 50% নিয়ে সেটা পর্যন্ত রাখতে পারতে, রিজেকশন ব্লক পর্যন্ত রাখতে পারতে, যেটা তোমার খুশি তুমি রাখতে পারতে, ঠিক আছে। অ্যান্ড আমাদের টুল আছে সেই অনুযায়ী তো করা যায়। তো যাই হোক, যদি তাই রাখতে তো এখানে গিয়ে আলটিমেট পরের দিন ওপেন হয়েছে সেখানে গিয়ে তোমার কমপ্লিট করে দিয়েছে। আর যদি এখানে আমাদের ফিব অনুযায়ী তুমি রাখতে তো সেক্ষেত্রে তোমার এটা কমপ্লিট পেয়ে যেতে। ওকে, দেন তারপরে আরো যদি তোমাদেরকে দেখাই, এটা আমাদের অর্ডার ফ্লো, ঠিক আছে। আর একটু ছোট্ট উইক বেরিয়ে আছে, এফবিজি ওভারল্যাপ করছে, জাস্ট সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। তুমি অবভিয়াসলি অবভিয়াসলি আমি আবারও বলছি, আমি মানে মার্ক করছি, তাই তুমি যদি কেউ যদি ভাবো যে তোমরা এফবিজিটাকে নেবা দিয়ে এফবিজিটা দিয়ে ট্রেড করবে, যে এখানে এফবিজি আছে অ্যাকচুয়ালি আমাদের, তুমি সেটা নিতেই পারো। বাট আমি দেখাচ্ছি তোমাদেরকে যে একদম সূক্ষ্মভাবে টোটাল ব্যাপারটা কাজ হয় কিনা। কিন্তু সূক্ষ্ম অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, প্রাইস ওইটুকুকে ট্যাপ করতেই এসছে, অ্যান্ড ওইটুকুকেই
আমি এসএল রাখবো, বা তুমি এফবিজি পর্যন্ত এসএল রাখতেই পারো, কোনো ব্যাপার নেই, তোমার যেটা খুশি। বাট অ্যাডভান্স অর্ডার ব্লককে, ওইটুকু অ্যাডভান্স অর্ডার ব্লক ওটাকে ট্যাপ করতে প্রাইস এসছে। নাও তুমি এইখানে লিকুইডিটি এটা আছে, এই লিকুইডিটি আছে, যেটাকে তুমি টার্গেট রাখতে চাও, তোমার প্রথম টার্গেট হবে এইটা। অ্যান্ড দেন তারপরে প্রাইস যেহেতু আপ ট্রেন্ডে আছে ফলে আপসাইডে গেছে, এটা তোমার সেকেন্ড টার্গেট, এইভাবে পরপর পরপর চলতে থাকবে। তো অ্যাডভান্স অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি থেকে যে টার্গেটে, যে এফবিজি থেকে ট্রেড হয়, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেন তারপরে আরো যদি তোমাদেরকে আমি দেখাই, তো তাহলে দেখতে পাবে যে এইখানে ব্রেকার ব্লক তৈরি হয়ে আছে, দেখো এখানে ব্রেকার ব্লক তৈরি হয়ে আছে, ঠিক আছে। সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, ব্রেকার ব্লক, ঠিক আছে। প্রাইস ব্রেকার ব্লককে ট্যাপ করেছে, ব্রেকার ব্লককে ট্যাপ করেও এইখান থেকেও তুমি ট্রেড প্ল্যান করতে পারতে। ব্রেকার ব্লকের নিচে তোমার এসএল, প্রাইস আপসাইডে যতটা তোমার তোমার নাও। আমি যা যা শিখিয়েছি আমি বারবার বলছি, দেখো দেখে নাও। এই কটা দিনের মধ্যে আমি সমস্ত কিছু তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, সমস্ত কিছু। কেউ কিন্তু বলতে পারবে না যে মার্কেটে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত মানে এসএমসির আমি যতটা শিখিয়েছি, সেগুলো আমি জাস্ট এই কদিনের মধ্যে তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি। এরকম না যে আমি একদম পুরোনো চার্টে গিয়ে লুকিয়ে লুকিয়ে বের করে দেখাচ্ছি, তোমাদের চোখের সামনে সব দেখাচ্ছি। আমি এই জন্যেই বারবার বলেছিলাম, 100 বার বলেছিলাম, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, চার্টে প্র্যাকটিস করো, না হলে চার্টে অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না চার্টে, মুশকিল হবে। যারা যারা শুনেছো তারা এবার তার সুফল পাবে, যারা যারা শুনোনি তারা এবার তার কুফল পাবে, তোমরা এটা আইডেন্টিফাই করতে পারবে না। আর যারা যারাও ভাবছিলে যে কি দরকার আছে বাবা একটু প্র্যাকটিস করার, একটা ভিডিও দেওয়ার পর তারপর 4 দিন 5 দিন 7 দিন 8 দিন পেরিয়ে যাচ্ছে তাও ভিডিও দিচ্ছে না, আমি তো জানি কোনটা কতটা প্র্যাকটিস করার দরকার, সেই মতো করেছিলাম। তো যাই হোক, আমি সেসব তর্কে ফর্কে যেতে চাইছি না। আমি এটুকু অল্পের মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু করে আমি দেখিয়ে দিলাম, অ্যান্ড সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এগেন আরো যদি দেখায়, আর কি বাকি থাকলো, সবই তো দেখিয়ে দিলাম। মিটিগেশন ব্লক দেখিয়ে দিলাম, ব্রেকার ব্লক দেখিয়ে দিলাম, রিক্লেম ব্লক দেখিয়ে দিলাম, রিজেকশন ব্লক দেখিয়ে দিলাম, ভ্যাকিউম ব্লক দেখিয়ে দিলাম, গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স যেগুলো হয় সেগুলো সব দেখিয়ে দিলাম, লিকুইডিটি সোয়াইপ করা, প্রিভিয়াস ডে প্রিভিয়াস উইক লিকুইডিটি সোয়াইপ করা, সেগুলো দেখিয়ে দিলাম, ফরেক্স মার্কেটে দেখিয়ে দিলাম, ইন্ডিয়ান মার্কেটে দেখিয়ে দিলাম। এগুলো যেগুলো দেখছো এগুলো ফরেক্স মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে সব জায়গাতে দেখতে পাবে, ঠিক আছে। আহ, সব জায়গাতে আমি সবকিছু দেখিয়ে দিলাম। আর কি বাকি থাকলো, ফরেক্স মার্কেটেও দেখিয়ে দিই একটু, চলো। না তো তখন আবার বলবে যে না কই এই ওই হ্যান ত্যান 7-17। তো ফরেক্সেও দেখিয়ে দিই, কেন বাদ থাকবে। ফরেক্সে আমি প্রথমে ফরেক্সে দেখানো শুরু করেছিলাম, বাট স্টিল। তো একদম জলজান্ত এখানেই প্রথমেই একদম দেখতে পাবে যে এখানে অর্ডার ব্লক আছে, প্রাইস অর্ডার ব্লককে ট্যাপ করে এক্স্যাক্ট আপসাইডে গেছে। তো এটা একটা ট্রেড ছিল, ঠিক আছে। দেন তারপরে তোমাদেরকে যদি আরো দেখাই আমি, তাহলে দেখতে পাবে যে আহ, এইখান থেকে রিজেকশন ব্লক দেখে নাও, এত কটা রিজেকশন এখনো হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে রিজেকশন ব্লক, রিজেকশন ব্লক থেকে তোমার ডাউন সাইডের ট্রেড প্ল্যান ছিল, আর দেখো কতটা ডাউন এসছে, ঠিক আছে। এটা তোমার রিজেকশন ব্লক ছিল। অ্যান্ড আরো যদি দেখাই তোমাদেরকে, আমি 15 মিনিটে যাই, আরো বেস্ট বলতে পারবো। ওকে, সো এই জায়গাটাতে করে দেখে নাও, এটা ছিল আমাদের অর্ডার ফ্লো, ঠিক আছে। অর্ডার ফ্লো এর নিচে এফবিজির সাথে ট্যাপ করেছেন, এখানে ডবল এফবিজির সাথে ট্যাপ করেছে। সো অর্ডার ফ্লো এর উইক, এফবিজির উপর ট্যাপ, অর্ডার ফ্লো এর উইক এক্স্যাক্ট আমাদের এইখান থেকে ট্যাপ করে, যেটা অ্যাডভান্স অর্ডার ব্লক বলে, অ্যাডভান্স অর্ডার ব্লকের ট্রেড ছিল এটা, ঠিক আছে। এটা আমাদের এসএল। দেন দেখে নাও উপরে যতটা নেবে নেবে, জাস্ট দেখো কতটা মুভ দিয়েছে, ঠিক আছে। ওকে, সো এইটা গেল। দেন তারপরে আবার যদি তোমাদেরকে দেখাই, তো ওকে এখানে
দেখতে পাবে একটা মিটিগেশন ব্লক আছে, গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা প্রাইস আপ সাইডে গেছে, নিচে এসছে, জাস্ট ট্যাপ করেছে, ট্যাপ করে নিচে। নাও দুই জায়গা থেকে তুমি নিতে পারো, তুমি এই জায়গাতে যেমনি টাচ করেছে তুমি এইখান থেকেও নিতে পারো, ঠিক আছে। নিচে তোমার যে এই লিকুইডিটি পর্যন্ত টার্গেট, যে এই যে এই লিকুইডিটিটা পর্যন্ত, এই লিকুইডিটিটা পর্যন্ত টার্গেট, তোমার টার্গেট কমপ্লিট, ঠিক আছে। আর না হলে একদম অ্যাকুরেট, আমরা যখন কিল জোন বা সেশন শিখবো তখন এই জিনিসগুলো আরো বুঝে যাবে, তখন একদম অ্যাকুরেট এইখান থেকে ট্রেড নেবে। তো এইখানে যেমনি টাচ করেছে এখান থেকে তোমার ট্রেড প্ল্যান হতো, তোমার এসএল হতো মিটিগেশন ব্লকের উপরে, অ্যান্ড টার্গেট সেম, মিটিগেশন ব্লকও দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেন তারপরে যদি আরো দেখাই তাহলে ওকে, এটাকে তুমি ব্রেকার ব্লক দেখতে পারো, জাস্ট প্রাইস এখান থেকে গেছে, এই যে সুইংটা, সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করেছে, প্রাইস নিচে এসছে, এখানে তোমার এসএল টার্গেট তুমি যা নেবে নেবে, ঠিক আছে হলো। আর কি দেখাবো, সবই মোটামুটি দেখালাম। আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কি দেখাতে বাকি থাকছে, ওকে এইখানে একটা রিজেকশন ব্লক আছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই জায়গাটাতে করে যদি দেখায় তোমাকে, এইখান থেকে আমাদের রিক্লেম ব্লক আছে, প্রাইস আপসাইডে যাচ্ছে মানে আপসাইডে মার্ক হবে, রিক্লেম ব্লককে ট্যাপ করেছে, প্রাইস রিক্লেম ব্লককে ট্যাপ করে ডাউন সাইডে। তো রিক্লেম ব্লকও দেখে দিলাম আমি, ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট সব জায়গাতে দেখে দিলাম, কেউ কিন্তু আমাকে ব্লেম করতে পারবে না যে মার্কেটে হয় না, দেখতে পাচ্ছি না, হ্যান না ত্যান না। আর একদম মার্কেটে যে রানিং চলছে সেই অবস্থা আমি দেখাচ্ছি, এই দেখো ডান দিকে দেখে নাও, এই যে দেখে নিচ্ছি, এই যে মার্কেট রানিং চলছে, এই যেটাতে করে তাকাও ভালো করে, তাহলে বুঝে যাবে যে মার্কেট রানিং চলছে কিনা, ঠিক আছে। আমি রানিং মার্কেটেই, রিসেন্ট মার্কেট আমি দেখাচ্ছি, এরকম না যে পুরোনো মার্কেট খুঁজে 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 দেখাচ্ছি। সব আমি এগেন বলছি, সব যত কটা কনসেপ্ট শিখেছো সব কনসেপ্টকে আমি এক জায়গায় করে কি করে প্রত্যেক দিন ট্রেড পাওয়া যেতে পারে, কি করে প্রত্যেক দিন ট্রেড প্ল্যান করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি। আমি ইন্ডিয়ান মার্কেটে দেখিয়ে দিলাম, আমি ফরেক্স মার্কেটে প্রথমে একবার দেখিয়েছিলাম, আমি ফরেক্স মার্কেটে এখন আরেকবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। সেম ভাবে ক্রিপ্টোতেও পেয়ে যাবে একই জিনিস, ঠিক আছে। ওকে, রিক্লেম ব্লক গেল, আর কিছু বাকি থাকলো আমাদের, আর কি বাকি থাকলো, ওকে এক্সটার্নাল লিকুইডিটি যেটা, সেটা আমি ফরেক্সে দেখিয়ে দিয়েছি, একদম প্রথমে দেখিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে। এক্সটার্নাল লিকুইডিটি যেটা, আর যদি দেখাই, এইখানে আরেকটা রিক্লেম ব্লক মার্ক করতে পারো, ঠিক আছে। ডাউন সাইডে ডাউন আমাদের সুইং এর ব্লকটা মার্ক হয় রিক্লেম ব্লকে, অ্যান্ড সেটাকে ট্যাপ করে প্রাইস আপ সাইডে যাবে, ঠিক আছে। তো দেখো এভাবে এভাবে এটা প্ল্যান করতে পারো। আর এছাড়াও বেস্ট আর কিছু যদি থাকে দেখানোর মতো, কি বাকি থাকলো, এগেন বলছি বস চক সোয়াইপ করা বা ওই যে ব্যাপারগুলো, ওগুলো আমি ড্র করে দেখাচ্ছি না, ওগুলো বাচ্চা ছেলের জিনিস, ওগুলো তোমরা মার্কেট স্ট্রাকচার যখন ড্র করবে তখনই ওগুলো বুঝে যাবে। কারণ আমি অলরেডি প্রিভিয়াস ডে হাই বা লো সোয়াইপ করা, প্রিভিয়াস উইক হাই বা লো সোয়াইপ করা আমি দেখিয়ে দিলাম, সেম স্টাইলে বস চক সোয়াইপ হওয়া হবে, আমি সেম জিনিস আর দেখাচ্ছি না, ঠিক আছে। এটা তো বাচ্চা ছেলে জিনিস বললামই, এই যে যেমন অর্ডার ব্লককে ট্যাপ করে গেছে, এগুলো আর কি দেখাবো, স্টিল শিখিয়েছি যেহেতু সবই শেখানো উচিত। যাই হোক, আমি ওভারঅল টোটাল ব্যাপারটা আমি দেখিয়ে দিলাম, টোটাল ব্যাপারটা আমি বলে দিলাম, যে যেটা বলছিলাম তোমরা এসএমসি শেখানো হয়েছে, আমাদের এসএমসি কমপ্লিট হয়ে গেছে, লোকে অ্যাকচুয়ালি এই কোর্সটাই বিক্রি করে মোটা মোটা টাকা দিয়ে, তো সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা ট্রেড নিলে ট্রেড নিতে পারো। এগেন অ্যান্ড এগেন আমি রিপিট করছি, প্লিজ যারা আমাকে মেনে চলো একটু, তারা ট্রেডে যেও না, ওয়েট করো, আমি প্রথমে যে 1 2 3 4 করে 4টে স্টেপ বললাম সেই স্টেপ কমপ্লিট করেই নেমো।
বাদ বাকি যারা ট্রেড নিতেই চাও, এখন কি বলবো সেটা তোমাদের যা ইচ্ছে। ওকে, এইখানেও আরেকটা দেখতে পারো, এই যে এখানে যেই ভলিউম ইমব্যালেন্স, গ্যাপ ইমব্যালেন্স আছে, ঠিক আছে, প্রাইস জাস্ট এই যে এটা হচ্ছে গ্যাপ ইমব্যালেন্স আমাদের। প্রাইস জাস্ট গ্যাপ ইমব্যালেন্সকে ট্যাপ করে, এটা আমি ফরেক্সে দেখাচ্ছি, এটা ইন্ডিয়ান মার্কেটে না কিন্তু, ঠিক আছে। সো গ্যাপ ইমব্যালেন্সকে এমটি নেবে, এমটি থেকে তোমার ট্রেড প্ল্যান হবে, এমটি থেকে ট্রেড প্ল্যান হবে জাস্ট এই লিকুইডিটি পর্যন্ত, আগের যে লিকুইডিটি আছে আগের এই লিকুইডিটি পর্যন্ত। তো তোমার টার্গেট কমপ্লিট। এটা ফরেক্স এইটা দেখানো বাকি ছিল, তো এটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে। যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, সো আমি সবই তোমাদের চোখের সামনে এই একদিন দুদিনের মার্কেটে করে দেখিয়ে দিলাম, তো তোমরা প্রমাণ পেয়ে যাচ্ছ এটা দিয়ে ট্রেড করা পসিবল। এগেন আমি যেটা বললাম, যারা আমাকে একটু মানো তারা ফলো করতে পারো ওইভাবে, যে জাস্ট একটু ওয়েট করে গিয়ে দেন, তারপর আইসিটি নিয়ে কমপ্লিট করে তারপর আমি যেভাবে রোড ম্যাপ বললাম সেইভাবে এগাও। আর বাদ বাকি যদি কেউ এখন মনেই হয় যে না ট্রেড করতেই হবে, ট্রেড করবে, বা এখন বাদ বাকি তোমাদের ব্যাপার। আমি প্রমাণ আমি দেখিয়ে দিলাম কিভাবে ট্রেড নিবে, কিভাবে কি করবে। এগেন ওয়ার্নিং আমি দিয়ে দিচ্ছি, যদি এসএল হিট হয়, প্রবলেম হয়, সেটা আমার হাতে নেই, কারণ তোমরা আদৌ কতটা প্র্যাকটিস করেছো কি করেছো আমি দেখতে পাচ্ছি না। অ্যান্ড অবভিয়াসলি যাদের এতটা তাড়াহুড়ো, তো আই ডোন্ট থিঙ্ক দ্যাট তারা সাইকোলজিক্যালিও ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করেছে। যাই হোক, আমি এই ব্যাপার নিয়ে ডেপথে কিছু বলতে চাই না, সবার নিজস্ব নিজস্ব মানে কি বলবো পার্সোনাল মতামত আছে, সবাই এখানে কেউ বাচ্চা ছেলে না, ঠিক আছে। তো তোমরা তোমাদের যেটা বেস্ট মনে হবে তোমরা সেটাই করবে। তোমরা যদি ট্রেড করতে পারো, তার জন্য আমি সব কম্বাইন করে দেখিয়ে দিলাম, যে প্রমাণ করে দিলাম যে হ্যাঁ, যদি তুমি ঠিকঠাক প্র্যাকটিস করে থাকো, যদি তুমি ঠিকঠাক জেনে থাকো, যদি তুমি ঠিকঠাক ক্লাস করে থাকো, যদি তুমি ঠিকঠাক চার্টে সেগুলোকে আইডেন্টিফাই করতে পেরে থাকো, তাহলে তোমার প্রবলেম হওয়া উচিত না। প্রত্যেক দিন তুমি ট্রেড পাবে, প্রত্যেক দিন, এটা আমি তোমাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে ওভারঅল ব্যাপার। নাও তোমরা নিজেরা নিজেদের ডিসিশন নেবে, ঠিক আছে, দিয়ে সেই মতো এগোবে, কোনো ব্যাপার নেই। বাট আমি বারবারই বলছি, এটা নিয়ে আমি অতটা মানে আহ, আমার অতটা মত নেই এখনই। বাট এগেন দেখো, তোমরা যেটা ভালো বুঝবে, করলে করতে পারো, না করলে না করতে পারো। যাই হোক, আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা লিকুইডিটি পুল অ্যান্ড এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আলটিমেট আইসিটি যেটা, সেই আলটিমেট আইসিটি আমরা স্টার্ট করব। অ্যান্ড সেই আলটিমেট আমি তোমাদেরকে মানে কি বলবো, ঠিক আছে, চলো, সময়ের সাথে সাথে সমস্ত কিছু হবে। এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।